শুধু ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, বিশেষ করে ঘাটি আবাসিক এলাকার হবিগঞ্জ পৌরসভাস্থ, কথাগুলো কেন বলছি রেকর্ডে থাকবে, কোথায় হচ্ছে, হবিগঞ্জ পৌরসভাস্থ ৩ নম্বর ওয়ার্ডের ঘাটিয়া আবাসিক এলাকার মহিলা সেবা সংঘ আয়োজিত আজকের এই ভাগবতী আসরে সকল উপস্থিত ভক্তবৃন্দের রাতুল চরণে আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, নরাধম সকলের রাতুল চরণে আমি আভূমিনত ধন্যবাদ প্রণিপাত করছি। আপনারা কৃপা করেন আমার জন্য। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। চরণ মিলিত জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো। নারায়ণাঙ্গে নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে ওম তৎসৎ। শুধু ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, বিশেষ করে ঘাটি আবাসিক এলাকার হবিগঞ্জ পৌরসভাস্থ, কথাগুলো কেন বলছি রেকর্ডে থাকবে, কোথায় হচ্ছে, হবিগঞ্জ পৌরসভাস্থ ৩ নম্বর ওয়ার্ডের ঘাটিয়া আবাসিক এলাকার মহিলা সেবা সংঘ আয়োজিত আজকের এই ভাগবতী আসরে সকল উপস্থিত ভক্তবৃন্দের রাতুল চরণে আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, নরাধম সকলের রাতুল চরণে আমি আভূমিনত ধন্যবাদ প্রণিপাত করছি। আপনারা কৃপা করেন আমার জন্য। পৃথিবীতে সবকিছুই নশ্বর, আমরা যা চোখে দেখি, কিন্তু যা দেখি না তাও বিনশ্বর। আপনার এই সুন্দর দেহ, আমাদের বাড়ি গাড়ি আয়োজন সব এক সময় বিলীন হয়ে যাবে, ঠিক কিনা? কিছু থাকবে? থাকবেটাকে যা আমি বলছি, যা দেখি তা থাকবে না, আর যা দেখি না তা থাকবে। কোনটা থাকবে? আপনার প্রতি আমার ভালোবাসা, স্নেহ, প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা, আমি মানব জন্ম নিয়ে কি করলাম সেই প্রারব্ধটা থাকবে। মানে আমি যা দেখি তা থাকবে না, যা দেখি না তা থাকবে। এবং যা দেখি তা নিয়ে যদি বিপরীত হই, এটা একেবারেই নশ্বর। আমরা একটা নশ্বর জিনিসের জন্য প্রতিদিন পাগল হই, পাগল প্রায় হয়ে সেটি চেষ্টা করি, কিন্তু এটা থাকবে না। দামোদর মাসের ব্রতের আলোচনায় যাওয়ার পূর্বে, এই আসার পরে যে আমার প্রিয়জনেরা, প্রিয়তমারা একজন বলছে সখীরা, তো তারা যে আয়োজন করেছে, না একজন না তো অনেকে আছে, প্রিয়তমা তো অনেকে আছেন, একজন বলে আমার একজন গুসা করবে, এই জন্য বহু বচনে বলি প্রিয়তমারা। তো তারা যে আয়োজন করেছেন সত্যি আমি কৃতজ্ঞ। আসলে এইটি হচ্ছে মানে কৃষ্ণ প্রেম। আপনি দেখবেন যারা ভাগবত পড়েন, বিভিন্ন ধরনের ভক্তের বিবরণ দেয়া আছে, কিন্তু বলা হয়েছে যে গোপী ভক্তি সবচেয়ে শ্রেষ্ঠ ভক্তি বলা হয় গোপী ভক্তি। এই জন্য চৈতন্য মহাপ্রভু নিজেকে গোপী সাজিয়েছিলেন। মহাপ্রভু স্বয়ং ভগবান, কিন্তু ভক্ত সেজে ভগবানের সেবা করে শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু স্বয়ং ভগবান, কিন্তু কি করে ভক্ত হয়ে ভগবানকে সেবা পূজা করতে হবে, ভালোবাসতে হবে, সেটা নিজে আপনি আচরি ধর্মজীবকে শিখিয়েছেন। এই জন্য আমাদের কি সৌভাগ্য
যে আমরা মহাপ্রভুর খুব কাছাকাছি আছি, হবিগঞ্জের লোক, মহাপ্রভুর মামার বাড়ির লোক। তো সকিরার কথাটা একটু বলে ঢুকি, আগে চাকরি ঠিক রাখি, কারণ ওদেরকে কথা আগে না বললে চাকরি থাকবে না। আর সবচেয়ে বড় কথা, রাধারানীর পার্টি তো বড়, ডাইনি ভাবে যা আছে, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, চিত্রাঙ্গদা, তুঙ্গদেবী, কত নাম বলবো, সবাই আমার সামনের পেছনে আছে, তাদের একটু প্রশংসা। কিন্তু আজকে একটু পেছনের কথা বলি, আরেকদিন বলেছিলাম, তাহলে যেহেতু সংখ্যায় অনেক বুঝতে সুবিধা হবে। এই কার্তিক মাসের একটা কথা শুরুতে বলি, আপনার মন দিয়ে শোনেন। সেটি হচ্ছে, আমরা অনেক মাসে অনেক ধর্মানুষ্ঠান করে থাকি, সনাতন শাস্ত্রে বলি 12 মাসে 13 পার্বণ। কিন্তু এই দামোদর মাসটি বা কার্তিক মাসটি এত পুণ্যময় কেন? সাধারণত কোনো কোনো মাসে একটি বা দুটি অনুষ্ঠান থাকে। যেমন আষাঢ় মাসে আপনার রথযাত্রা মহোৎসব করেন, 9 দিনের অনুষ্ঠান। শ্রাবণ মাসে ঝুলন যাত্রা করেন, 5 দিনের অনুষ্ঠান। ভাদ্র মাসে রামনবমী করেন, আশ্বিন মাসে দুর্গা পূজা করেন। কিন্তু কার্তিক মাস এত পুণ্যময় কেন? তার মানে এটাতে নিশ্চয়ই বিশেষ কিছু আছে। যদি আমি বলতে শুরু করি অনেকক্ষণ যাবে এটা বলতে। এই কার্তিক মাস কি হয়েছে, যারা দুর্গাপূজার অব্যাহতি পরে একাদশী থেকে শুরু করেছেন, শেষ হয়ে গিয়েছে হয়তো আজকে পূর্ণা। তো এটাতে আবার কেউ শুরু করেছেন লক্ষ্মী পূর্ণিমা থেকে, শেষ হবে শুক্রবার রাস পূর্ণিমা। কেউ হয়তো কার্তিকের 1 থেকে শুরু করেছেন, শেষ হবে কার্তিকের 31 তারিখ শনিবার। যেভাবেই করেন 1 মাস করছেন নিয়ম মাসের ব্রত। তো এই মাসটি এত পুণ্যময় কেন? এই মাসে লক্ষ্মী পূর্ণিমা। এই মাসটি তো পুণ্যময় কেন? এই মাসে শ্যামা পূজা। এই মাসটি তো পুণ্যময় কেন? এই মাসে দীপান্বিতা। এই মাসে তো পুণ্যময় কেন? এই মাসে অন্নকূট। এই মাসে গিরি গোবর্ধন ধারণ। এই মাসে তো পুণ্যময় কেন? এই মাসে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব। এই মাসে তো পুণ্যময় কেন? ওই দিদিরা ভাইকে ফুটা দিয়েছেন, ভাতৃ দ্বিতীয় বা ভাই ফুটা। এই মাসটি তো পুণ্যময় কেন? এই মাসে নরোত্তম দাস ঠাকুরের তিরোধান দিবস। এই মাসটি তো পুণ্যময় কেন? শ্রীল প্রভুপাদের তিরোধান দিবস, একেবারে গদাধর পন্ডিত তিরোধান দিবস। এই মাসে বিশ্ব পঞ্চক, এই মাসে গোপাষ্টমী, এই মাসে গুষ্টাষ্টমী, এই মাসে বহুলাষ্টমী, মানে কত বলবো। এই মাসে এত এত ভগবানের লীলা আস্বাদন করিয়েছেন, ভক্তদেরকে প্রেম বিতরণ করেছেন, অন্য কোনো মাসে হয়নি। তো এই মাসে আগামীকাল আরো 2টি পুণ্যময় বিষয় আছে। একটি হচ্ছে কার্তিক মাসের আমরা বলি চতুর্দশী শুক্লপক্ষে। 2টি বিষয় কি কি আছে? একটি হচ্ছে আমলকি বৃক্ষের নিচে বসে প্রার্থনা করার একটি বিষয় আছে, আরেকটি আছে তুলসী বৃক্ষের একটি প্রার্থনা আছে। 2টি আছে কালকে। এই কথাগুলো কালকে বাতিলপুর বলবো, আগামীকাল। আর এখানে যেহেতু অনেক সখীরা ছিলেন, সখীদের কথা একটু বলি। এটি হচ্ছে গোপাষ্টমী বা গুষ্টাষ্টমী। আমরা কে কে শব্দটা শুনেছি? গোপাষ্টমী, গুষ্টাষ্টমী শুনেছি আমরা কিনা? 1-2 জন। এটি হচ্ছে ভগবান যখন প্রৌগণ্ড বয়সে প্রবেশ করেছিলেন। প্রৌগণ্ড বয়সটা কথা আমরা জানি না, কিন্তু শাস্ত্রে আমরা পড়ি যে ভগবান পৌগণ্ড বয়সে লীলাটি করেছেন। পৌগণ্ড, এই কথাগুলো জানতে হবে আমাদের। একটা শিশুর বয়স 5 বছর নিচ পর্যন্ত, বেলো 5, তাকে বলা হয় শিশু বা শৈশবকাল। আর 5-এর পর থেকে 10 বছর বয়সকে বলা হয় পৌগণ্ড বয়স। আর 10-এর পর থেকে 15 বলা হয় কৈশোর বা কিশোর বয়স। আর 15-এর পরে বলা হয় যুবক। আর বাকিটা বলি না, এইটুকুনি থাকে। কৃষ্ণের বেলা কৃষ্ণ চির কিশোর, চির নবীন কিশোর, সবসময় কিশোর পর্যন্ত লীলাটা আমরা আনন্দ পাই। তো ভগবানের যখন পৌগণ্ড বয়স মানে 5+, তখন তিনি যেদিন প্রথম গুচারণে যাবেন রাখাল বেশে, সেটা হচ্ছে গুষ্ঠ অষ্টমী, কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। আর আজকে আমি ঢুকে এই কথাটি কেন বলছি, এখানে গোপীরা অনেক ছিলেন, এই যেটার নাম হয়ে গেল গোপাষ্টমী। গোষ্ঠাষ্টমীর সাথে শব্দটি হচ্ছে গোপাষ্টমী। কেন এরকমটি হয়েছে? শাস্ত্র বলছে যেদিন ভগবান প্রথম ছোট বয়সে, এই বয়সে মাঠে যাবেন রাখাল বেশে, বড় বড় গাবি দেওয়া হয়নি, ছোট ছোট বাছুর দেওয়া হয়েছে। নন্দমা নিজের হাতে গোপালকে খুব সাজিয়েছেন, মানে হাতে অনেক কিছু দিয়েছেন, মাথায় পাগড়ি দিয়েছেন, কাঁধের মধ্যে কিছু দড়ি দিয়েছেন গরুকে বাঁধার জন্য, এই কাঁধে একটা লাঠি দিয়েছেন, পাজুন, লাঠির মাথায় আবার একটা পুটলি বেঁধে দিয়েছেন, অর্থাৎ সে যেন দুপুরে খেতে পারে। এরকম সবকিছু যখন সাজিয়ে দিয়েছেন, মানে যেদিন প্রথম যাবেন কৃষ্ণ রাখাল বেশে গোষ্ঠী, তখন আপনাদের এইখানে যত সখীরা ছিলেন, এই রাধারানী, ললিতা, বিশাখা চিন্তা করলো আজকে ফার্স্ট ডে, মানে প্রথম দিনটা স্মরণীয় কি করে রাখা যায়। রাধারানী, ললিতা, বিশাখা, আমার তো যেতে ইচ্ছে করছে, মানে কৃষ্ণের সাথে ছোট বালিকা যেতে ইচ্ছে করছে। প্রগণ্ড বয়সটা মনে রাখতে হবে, 5+, বেলো 10। তো বলছে আমরাও যাব।
কিন্তু শ্রী বৃন্দাবন বা ব্রজে সেখানে মেয়েদের রাখালের দলে গোষ্ঠে যাওয়া বারণ ছিল, তোমাদের পারমিশন নাই। তখন ললিতা বলেন আমরা যাবই, যেতেই হবে। বলে যাবে দিলে কিভাবে যাওয়া যায়? আমরা সকলেই জানি সুবলের চেহারাটা শ্রীমতী রাধারানীর মতো। তখন সখীরা চিন্তা করলো চলো আমরা ছেলে সেজে চলে যাই। মানে সারা পৃথিবীতে ওই অষ্টমী তিথিতে এত পুণ্যময়। আমরা তার আগের দিন সপ্তমীর দিন আমি ইস্কন মন্দিরে রাত্রে পাঠ করেছিলাম। আগের দিন ঘটনাটি বলেছিলাম, যার কারণে পরের দিন সকালে প্রচুর ভিড় হয়েছিল। শ্রীমতী রাধারানীর যে আমরা ছবি দেখি কৃষ্ণের সাথে কিংবা বিগ্রহ দেখি, রাধারানীর চরণ দেখা যায় না, ঘাগরা দিয়ে ঢাকনা থাকে, ঠিক কিনা? বৎসরে একদিন শ্রীমতী রাধারানীর চরণ দর্শন করা হয় এবং সেই দিনটি হচ্ছে গোপাষ্টমী, অত্যন্ত স্মরণীয় দিন। তো সেই দিন রাধারানীকে সুবল সাজানো হলো, অন্যান্য সখীদেরকে রাকাল বেশে সাজানো হলো। রাকালের পোশাক পরা মানে কি? আঁটু পর্যন্ত কাপড়। যখন আঁটু পর্যন্ত রাধারানীর কাপড় পরলেন, ফলে হলো কি শ্রীমতী রাধারানীর পদ্ম চরণ যুগল পৃথিবীর সবাই দর্শন করতে পারলো। দেব দুর্লভ দৃশ্য। এই চরণ দর্শন করার জন্য আমরা তো মানুষ তুচ্ছ, দেব দুর্লভ দৃশ্য। সারা মানে স্বর্গ সব জায়গায় যদি বলি, সবাই রাধারানীর চরণ দর্শনের জন্য ব্যাকুল থাকেন। ওই একটি দিন শ্রীমতীর চরণ দর্শন করা হয়েছিল। তো এই দিন বিভিন্ন মন্দিরে রাধারানীকে ওইরকম পোশাক পরানো হয়, রাকাল বেশে সাজানো হয়। যদিও এইবার অনেক না দেখে থাকেন, আমরা ছবি তুলে রেখেছি। তো আগামী বছর মনে রাখবেন, দামোদর মাসের শুক্লপক্ষের কার্তিকের অষ্টমী তিথিতে এই লীলাটি ভগবান সমস্ত সখীদেরকে নিয়ে করেছিলেন। তো আজকে ঢুকতে ঢুকতে সমস্ত সখীরা এসছেন, তাই গোপাষ্টমীর কথাটা স্মরণ করলাম। যদিও আজকে অষ্টমী না, আমরা দ্বাদশী ত্রয়োদশীতে চলে যাচ্ছি। যা হোক, যে বিষয়টি আপনার সকলকে নিমন্ত্রণ দিয়েছেন যে আমাদের এখানে আজকে গীতা পাঠ হবে, না কিসের নিমন্ত্রণ দিয়েছেন? গীতা পাঠের। তাহলে গীতা থেকে একটা দুটো শ্লোক না বললে চাকরি থাকে না। তো গীতাতে বলে তারপর আমরা ভাগবতে যাব। আর আমার অবস্থাটা হয়েছে কি ওই বিরতিহীন গাড়ির মতো, মানে নন স্টপ চলছে তো চলছে, প্রতিদিন একাধিক প্রোগ্রাম। এই কারণে আপনাদের চরণধুলির কৃপায় সুস্থ আছি, এটি বড় কথা। ভগবান এই মাসে এতগুলো কথা বলেছি যে এই মাসে এই হয়েছে সেই হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টি, এই মাসে ভগবান বাৎসল্য প্রেমে ভক্তিবদ্ধম, আমরা দেখছি দড়ি দিয়ে, দড়ি না ভক্তি দিয়ে, ভক্তিবদ্ধম। আপনারা দেখবেন দামোদর অষ্টকমে এই কথাটি বলা আছে যে ভক্তিবদ্ধ নন্দ মহারানী দড়ি দিয়ে বেঁধেছেন। গীতায় বলছেন আমাদের নরকের তিনটি দরজা আছে, আমরা কি জানি? কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমুদ্ভব। কাম, ক্রোধ, লোভ, এই তিনটি হচ্ছে নরকের দরজা। আমার কথা না, গীতায় বলেছে। তাহলে আমরা এই তিনটা জিনিসের দিকে যাব না কোনটা? আমরা কি এখানে যদি জিজ্ঞাসা করা হয় কে কে নরকে যেতে চাও, একজন হাত তুলবে না, সবাই বলে আমি স্বর্গে যেতে চাই। আর সন্তানরা তার পিতা মাতার প্রতি এতটাই শ্রদ্ধালু, মানে কিছু না হলেও তাদের পিতা মাতা মারা গেলে স্বর্গে পাঠিয়ে দেয়। ওই যে নেম প্লেটে লেখা থাকে কোথাও লেখা থাকে স্বর্গীয় অমুক। আমরা ছোটবেলা বিষয়টা তাহলে বুঝতাম না, আমরা বড্ড দেরিতে বুঝেছি। আর আমার সামনে পিছনে যারা আছেন তারা বড় ভাগ্যবান ভাগ্যবতী, অল্পতেই বুঝতে পেরেছে। স্বর্গেও গেলে এক সময় মোবাইলের চার্জ শেষ হলে আবার ফিরে আসতে হবে। অর্থাৎ স্বর্গে অল্প পুণ্য নিয়ে গেলেন, তারপরে পুণ্য শেষ আবার আসতে হবে, ফিরে আসতে। জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবো না, একমাত্র ভগবত ধামে গেলে আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি পাবো। তো সবকিছু মিলিয়ে বলা হচ্ছে যে এই তিনটি হচ্ছে নরকের দ্বার। কি কি? কাম, ক্রোধ, লোভ। কিন্তু আমরা দামোদর লীলায় যাব, কিন্তু পেছনের কিছু কথা আজকে বলবো, যে কথা এই মাসে কোথাও বলিনি। আজকে এই কথাটি বলে আমরা দামবন্ধনে আসবো, দামোদর লীলাতে। দামোদর লীলার আগের ঘটনাটা কি? আগের ঘটনাটি হচ্ছে যে ভগবান যখন ছোট্টটি, তিনি চিন্তা করেছেন যে আমি গীতায় বলেছি যে কাম, ক্রোধ, লোভ এই তিনটি হচ্ছে নরকের দ্বার। এখন ভগবান বলছেন আমার যে একটি লোভ হচ্ছে। কি লোভ হচ্ছে? নন্দমার স্তন্যদুগ্ধ পানের আমার লোভ হচ্ছে। মানে এই কথাগুলো আমি কোনোদিন বলিনি,
ভাগবত যারা নিয়মিত পড়েন, যারা চর্চা করেন, আপনি যদি একবার মন দিয়ে ভাগবতে ঢোকেন, আপনার নাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবে। আপনি পৃথিবীতে আর কিছুই বুঝতে পারবেন না, ঘড়ির কাঁটা কখন ঘুরে যাচ্ছে। ভগবান বলছেন, আমার একটি জায়গায় এখানে স্তম্ভদুগ্ধ বলা হয় নাই, বলা হচ্ছে পয়োধর। ভাগবতে অনেক হালকা কথাকে এমন চমৎকার শব্দ চয়ন করা হয়েছে, স্ট্যান্ডার্ড বাংলা, যেগুলো উচ্চারণ করলেও ভালো লাগে। বলছে, মায়ের পয়োধর পান করার জন্য আমার লোভ হচ্ছে, কানাই ভাবছিলেন। আরেকটি বিষয় গীতায় আপনারা দেখেছেন, গুণত্রয় বিভাগ ইউকে ভগবান বলছেন, সমস্ত পৃথিবীকে, সবাইকে আমি তিনটি দড়ি দিয়ে বেঁধে রেখেছি, একটা সত্য, একটা রজ, একটি তম। সত্য, রজ, তম তিনটি দড়ি দিয়ে সবাইকে আমি বেঁধে রেখেছি। ভগবান বলছেন, এখন সবাইকে বেঁধে রেখেছি, কেউ মুক্ত না। এখন আমি যদি দিদিকে বলি যে আমাকে ছুটিয়ে দাও, মুক্ত করে দাও, দিদি কি করে খুলবেন? উনিও তো বদ্ধ। উনি যদি আরেকজনকে বলেন যে আমাকে এই আমাদের জন্ম মৃত্যুর চক্রের বেড়া জল থেকে আমাকে মুক্ত করে দাও, কে করে দেবে? উনিও তো বদ্ধ। একমাত্র মুক্ত পুরুষ, পুরুষোত্তম, অনাদিরাদি গোবিন্দ, তিনি একদিন ভাবলেন, আমরা কোথায় যাচ্ছি? দাম বন্ধনের আগের কথাগুলো বলছি, খুব মন দিয়ে খেয়াল করেন, এই কথাগুলো কোনদিন বলা হয় না। ভগবান চিন্তা করছেন যে আমি গোলকাধিপতি, আমি নিত্য লীলা করছি। আমি যখন ভূলক, দুটি শব্দ খেয়াল রাখবেন, গোলক বৃন্দাবন আর ভূলক বৃন্দাবন। ভূ মানে পৃথিবী, আমরা যে নবদ্বীপ বৃন্দাবনে বেড়াতে যাই সেটা হচ্ছে ভূলোক বৃন্দাবন। আর ভগবান গোলক বৃন্দাবনে নিত্য বিরাজিত, সেখানে রাধারানী ললিতা বিষয় নিত্য লীলা করছেন। তো গোলকাধিপতি ভগবান কৃষ্ণ চিন্তা করছেন, সারা পৃথিবীকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাইকে আমি বেঁধে রেখেছি। আচ্ছা, মুক্ত, আমি তো মুক্ত, ভগবান বলছেন আমি তো গুণাতীত, মুক্ত পুরুষ। আচ্ছা, কেউ বেঁধে রেখেছে বন্ধন অবস্থায়, তার মনের অবস্থাটা কেমন, এইটা আমি একটু দেখতে চাই। তাহলে কি করতে হবে? আমাকে কোথাও না কোথাও বাধা পড়তে হবে। বলছেন ভগবান যে আমি যদি সারা বিশ্বকে বেঁধে রেখেছি, সকলেই সেটি হয়তো বোধ করছে বা করছে না, ওরা কেমন থাকে। অর্থাৎ একজন লোক কোন বিষয়ে, আমরা বলি কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশনে যারে। তো আমি যদি বন্ধন লীলাটি করতে চাই, এবং কেবল তখনই বুঝতে পারবো যে একজনকে বেঁধে রাখলে তার মনের অবস্থাটা কেমন। এখন কে বাঁধবে? ভগবানকে বাঁধার যোগ্যতা কারো নেই। তখন ভগবান মনে মনে বলছেন, আমি যে একটা লুপ করেছি, আমি যে নন্দমায়ের পয়োধর পান করার একটি লুপ করেছি, একমাত্র শুদ্ধ ভক্তই, ভাগবতে বলছে একমাত্র শুদ্ধ ভক্তই তার ভক্তিরজ্জু দ্বারা আমাকে বাঁধতে পারবে, আর কেউ বাঁধতে পারবে না। তাহলে আমি যদি নন্দমার কাছে যাই কোনো না কোনো ভাবে লীলা করে, তবে মাই আমাকে কেবল বাঁধতে পারবে। আমার যে মনোবাঞ্ছাটি, দুটো বিষয়, আমি স্তন্যদুগ্ধ পান করার লোভ সংবরণ করতে পারছি না। আরেকটি বিষয় হচ্ছে যে আমি বন্ধন চাচ্ছি, যে মানুষ বন্ধন অবস্থায় কিভাবে থাকে আমি সেটা অনুভব করতে চাই। তার পূর্বে ভগবান চিন্তা করলেন, তিনি তো কত দিনের লীলা করেন, মানে কত বন্ধন। তখন তিনি চিন্তা, চলো একটা খেলা খেলি, আমি যাব দাপরে গিয়ে এই জায়গাটি লীলাটির পেছনে বলছেন ভগবান, আমি একটু লীলা করতে চাই। সমস্ত তার যে খেলার সাথী সুদাম, দাম, শ্রীদাম, বলরাম, তাদের কি বললেন যে চলো আমরা একটা খেলা খেলি, নতুন একটা খেলা। বলে যে কি খেলা? বলে চলো আমরা সকলে এই যমুনা তীরে ঘর বানাই। আমরা ছোটবেলা অনেক ঘর বানাতাম ঠুলিমুসি খেলার জন্য, ছোট ছোট বাঁশ দিয়ে, কলা পাতা দিয়ে বা নেড়া দিয়ে ঘর বানাতাম। তো ভগবান বলছেন চলো আমরা ঘর বানাই। হে ভক্তগণ, একটু ভাবের জগতে যাই, চোখে দেখি ভগবান কি করছেন তার বন্ধুদেরকে নিয়ে। সবাই ঘর বানাচ্ছে, মানে খোঁটা দিয়ে, ছোট লাঠি দিয়ে উপরে কলা পাতা বা ছানা দিয়ে ঘর বানাচ্ছে, কিন্তু কৃষ্ণর ঘর বানাতে পারছেন না। সবাই ঘর বানাচ্ছে, কিন্তু কৃষ্ণের ঘরটি ও বেড়া দিয়েছে তো চাল পড়ে যাচ্ছে, চাল যেহেতু খোঁটা পড়ে যাচ্ছে, কোনো ভাই ঘর বানাতে পারছেন না। এইটা দেখে ব্রহ্মা হাসছেন, আর শিব ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। শিব ঠাকুরের নয়ন দিয়ে বাড়ি ঝরছে। এই কথাগুলো বলার সুযোগ হয় না, আজকে একদম নিজের পাড়াতে কথাগুলো বলছে। ব্রহ্মাজি হাসছেন, কিন্তু শিব ঠাকুর কাঁদছেন। তখন ব্রহ্মা শিব ঠাকুরকে প্রশ্ন করেছেন, তুমি কাঁদছো কেন? আমি কাঁদবো না তো কি,
আবার ব্রহ্মা হেসে হেসে বলছেন, দেখো দেখো কৃষ্ণ নাকি নিজে স্বয়ং ভগবান, আর তো তিনি পারছেন একটা সাধারণ ঘর বানাতে, যার চোখের ইশারায় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়। চোখের নিমিষে, আমি বুঝতে পারছি না, একটা বাচ্চাকে কন্ট্রোল করতে পারছি না তখন থেকে হয়ে ডিস্টার্বাস। তো বলছেন আপনারা বুঝতে পারবেন না, আমরা যখন কথা বলি ভগবান যা বলা, একটা ধ্যানের ভিতরে থাকতে হয়, ধ্যান ছুটে যায়। এটা যারা মন দিয়ে শুনেন তাদের বেলা ধ্যান ছুটে যায়, সবার বেলা। ভগবান গৃহ তৈরি করতে পারছেন না, ব্রহ্মা বলছেন কি ব্যাপার, যার চোখের নিমিষে, চোখের ইশারায় শত শত বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়, নক্ষত্র তৈরি হয়, আর তিনি একটা ছোট্ট ঘর বানাতে পারছেন না। শিব ঠাকুর বলছেন, হে ব্রহ্মাজি, তিনি যে ঘর বানাতে পারছেন না, দেখো না কি করে। তিনি যে লীলাটি করছেন মন দিয়ে খেয়াল করো। তার বন্ধুরা 11 জন বন্ধু ছিল, তার বন্ধুরা ঠাট্টা করছে সুদাম দাম, যে তুমি ঘর বানাতে পারছো না, ভেঙে ফেলছো, ভেঙে যাচ্ছে কেন। তখন কানাই বলছেন, তোদের তো ঘর হয়েছে, আমাকে একটু জায়গা দে না, যে আমাকে তোদের একটু জায়গা দে। তো সুদাম তো বলছে, না আমার জায়গা নাই, আমার ঘরে তোমার জায়গা নাই। বলে ওই দিকটা দাও, ওই দিলে আমার পিতার ঘর, ওই দিকটা দাও, ওই দিকটা মায়ের ঘর, ওই দিকটাতে গরু ঘর, যে কোনাতে একটু জায়গা দাও। বলে না, ওইটা দেয়া যাবে না, তুমি নিজে বানাতে পারো না, তোমার অযোগ্যতা, তুমি ছোট্ট একটি ঘর বানাতে পারো না, আর তুমি আমাদের ঘরে ঠাই চাচ্ছ। তখন কানাই বলছেন, দে না একটু জায়গা। যখন কেউ জায়গা দিল না, তখন কানাই কি করেছেন, সবার ঘর ভেঙে দিয়েছেন, সবার ঘর ভেঙে দিয়েছে। সবাই তেড়ে আসছে, আজকে তোকে মারবো, কপছে, আঙ্গুল উঁচু করে দেখাচ্ছে আজকে তোকে মারবো। তখন আবার শিব ঠাকুর কাঁদছেন, ব্রহ্মা হাসছেন, তুমি কাঁদছো কেন? যে ভগবান ঘর ভেঙে দিয়েছেন, কেন জানো? আমাদের কারো করে ভগবান লীলা করে বলছেন, দেখো আমি এই ঠনকো ঘর ভেঙে দিয়েছি, আমি ঘর করছি, একটু জায়গা করছি, যে আমাকে ভালোবাসে তার ঘরে গিয়ে থাকবো, যার হৃদয়ে আমার একটু ভালোবাসার স্থান আছে, আমি সেইখানটিতে যাব বলেই ঘর ভেঙে দিচ্ছি। একটু ভালোবাসুন না ভগবানকে। ভগবান বলছেন, তোমার হৃদয়ের ঘরে একটু জায়গা আছে কিনা আমাকে দাও। যার হৃদয়ের ঘরে একটু জায়গা আছে, আমি তার ঘরেই যাব, তার ঘরে একটু স্থান নেব। আমরা অনেক সময় বলে থাকি, কেউ যদি স্বামী স্ত্রী বড়ি বানানোর সংসার ভেঙে যায়, আমরা কি বলি, তার সংসার ভেঙে গেছে। ঘর ভাঙ্গা বলতে তুফানে ঘর ভাঙ্গা, ভূমিকম্পে ভাঙ্গা নয়, হৃদয়ের ঘর ভাঙ্গা। বলছে যে সংসার ভেঙে গেছে, তাকে ঘর ভেঙেছে না। ভগবান বলছে, যার ঘরে, যার হৃদয়ে আমার একটু ঠাঁই নাই, আমি তার ঘর ভেঙে দেই। শাস্ত্রের পেছনের কথাগুলো বুঝতে হবে। ভগবান বলছেন, হে ব্রহ্মাজি, বলছেন হে শিব ঠাকুর, আমি কার ঘর ভেঙে দেই? যার ঘরে আমাকে ঠাঁই দেয় না। সবকিছু আছে, তার হৃদয়ের ঘরে পিতার জন্য ভালোবাসা আছে, স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা আছে, সন্তানের ভালোবাসার জন্য জায়গা আছে, প্রেমিক প্রেমিকার ভালোবাসার জন্য ঘরের জায়গা আছে, কিন্তু ভগবানের জন্য একটু জায়গা নাই। আমি সেই ঘর রাখি না, আমি সেই ঘর ভেঙে দেই। যখন এই লীলাটি করছিলেন ভগবান, তখন সমস্ত বন্ধুরা তেড়ে আসলো, তুমি কিচ্ছুটি পারো না, কানাই আর আমাদের ঘর ভাঙছো, তোমাকে খুব বিচার করব। আঙ্গুল নিয়ে তেড়ে আসছেন। ভগবান, বাহ, বেশ ভালো তো হলো, আমাকে শাসন কেউ করতে পারে না এই জগতে, এই শাসন করার মতো একটা লীলা আমাকে করতে হবে, সেটি হবে দামবন্ধন লীলা, যে লীলাতে আমার মা আমাকে শাসন করবে, আমি ব্রজে যাব লীলাটি করার জন্য। তখন কি করেছেন, যখন সবাই বন্ধুরা তার বিরুদ্ধে তেড়ে এসছে, ভগবান চিন্তা করলেন, তর্কাতর্কি করলে ঝগড়া হবে। ঝগড়া কখন হয় না, যদি এক পক্ষ নীরব থাকে, আর দুই পক্ষে কথা বললে ঝগড়া হয়। তখন আমাদের ভাগবত থেকে জীবনের সব শিক্ষা এসছে। ভগবান তখন কি করলেন, মুঠি মুঠি নিয়ে মাটি খেলেন, মুঠি মুঠি মাটি খাচ্ছে। মুখ যদি বন্ধ থাকে তাহলে ঝগড়াটি হবে না। সব বন্ধুরা আঙ্গুল উঁচিয়ে এসছে, লাঠি নিয়ে এসে মারার জন্য তর্ক করছে। বলরামও ছিলেন সেইখানে। এই জায়গাটি আরো চমৎকার। ভগবান তখন মুঠি মুঠি মাটি খাচ্ছেন। মাটি খাওয়া দেখে ওরা তো, ভগবান তো তর্ক করছেন না, কথা বলছেন না, সকল নীরব হয়ে গেল। তখন এক সখা বলছে, ভালোই হলো, আমাদের আর কানাইকে মারতে হবে না, মার কাছে নিয়ে চলো, মা আজকে খুব শাস্তি দেবে, ও মাটি খেয়েছে কেন। মার কাছে নিয়ে যাওয়া হলো, দৃশ্যটি খেয়াল করুন। মায়ের কাছে নিয়ে যাওয়া হলো, মা খুব তেড়ে এসে বললেন, বলাই অভিযোগ করলো, বন্ধুর অভিযোগ করলো যে তোমার কানাই মাটি খেয়েছে। কানাই, তুমি মাটি খেয়েছো? না, আমি মাটি খাইনি।
তুমি মাটি খেয়েছো? আমি মাটি খাইনি। ও মাটি খাওনি? ঠিক করে বলো। বলরাম তুমি বলো, ও মাটি খেয়েছে? বলরাম বলছে, হ্যাঁ মা, মাটি খেয়েছে, আমি নিজে দেখেছি। বিশ্বাস হচ্ছে না? ওর গালটা খুলে দেখো, হা করিয়ে দেখো, মাটি খেয়েছে। এখন চিন্তা করলেন বলরাম তো সত্যবাদী। তখন কানাই বলে উঠলেন যে ও আর কি বলবে, বলরাম হচ্ছে বাইরে সাদা ভেতরে কালা। আমরা ভাবছি যে গালি দিয়েছে, না, ভগবানের মুখ দিয়ে যা বের হয় সরস্বতী সেটা আশীর্বাদ। কথাটির পেছনের তত্ত্ব চিন্তা করেন। বলরামের গায়ের রং সাদা বা গৌর বর্ণ, আর ভিতরে কালা মানে কি? তার ভিতরটা পুরাটা কৃষ্ণ দখল করে আছেন, কালো কৃষ্ণ। বলরামের দায়িত্বটা কি? আপনারা দেখেছেন তো বাইরে থেকে বলরাম বড় ভাই, আপনি তথ্য জানেন না, আমরা জানি না বলে। আমাদের পূজার যত উপকরণ আছে, শঙ্খ ঘন্টা থেকে বাসন, সবকিছু হচ্ছেন বলরাম। যার গৃহে ভগবানের সঠিক পূজা অর্চনা হয় কিনা, আপনি ঘরে ঢুকে তার ভগবানের যে পূজার সামগ্রী, এটা দেখলে বুঝতে পারবেন আপনি কতটুকু ভগবানকে ভালোবাসেন। এই বাসনগুলো চকচক করে মাজা আছে কিনা, পরিষ্কার আছে কিনা, ধূপতি, চাটাবাতি, এই পূজার বাসন, ভোগ পাত্র, এইগুলা দেখলেই বুঝতে পারবেন আপনার ঘরে ভগবান আছেন কিনা। এই সবগুলো হচ্ছেন বলরাম। বলরাম বড় ভাই, কিন্তু এই লীলায় তিনি কৃষ্ণের সেবক। কৃষ্ণের সেবক রূপে বড় ভাই আসছেন। তিনি বলছেন, মা ও মাটি খেয়েছে, হাঁ করে দেখো। ভগবান মনে মনে ভাবেন, একটু ঐশ্বর্য মাকে দেখাবো কিনা, একটা সুযোগ পেয়েছি, মাকে একটু ঐশ্বর্য দেখাই। আবার চিন্তা করছেন ধরা না পড়ে যাই। ধরা না পড়ে যায়, আমি তো নরলীলা করছি, সবাই আমাকে মানুষ ভাবছে, তাহলে যদি ধরা পড়ে যায়। তো ভগবান বলছেন মাকে একটু ঐশ্বর্য লীলা দেখাই। তখন যে নন্দমা বলেন, হা করো, হা করো, মাটি খেয়েছো? তখন বলছেন মাটি খাইনি। তখন নন্দমা বলছিলেন, হ্যাঁ, এই জন্য একেবারে ভগবান নারায়ণ সত্যবাদী হয়ে গিয়েছে। ভগবান মনে মনে বললেন, মুখে বলছেন না, মা তাহলে তুমি স্বীকার করলে আমি নারায়ণ। মানে মা বলছিলেন তুমি সত্যনারায়ণ, সত্য কথা বলছো। মনে মনে কানাই বললেন, আমি যে নারায়ণ তুমি তাহলে বুঝতে পারলে, মুখে বললেন না। তখন তিনি বলছেন, ঠিক আছে, আমি একটু ঐশ্বর্য দেখাই। যে মা বললেন হা করো দেখি তুমি মাটি খেয়েছো কিনা, কানাই যখন হা করলেন, গালের ভিতরে কি দেখা গেল? সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত পর্বত, সমস্ত নদী, সমস্ত বৃক্ষলতা, সমস্ত সৃষ্টি ভগবানের মুখের ভিতরে বিশ্বরূপ দেখলেন। নন্দমা দেখে ভয় পেয়ে গেলেন। তিনি ভয় পান, কি দেখছি আমি, কানাইয়ের মুখে কি দেখছি, সে কি আমার কানাই না আর কিছু? নন্দমা পাগল হয়ে গেলেন, কেমন অবস্থা। এটা চিন্তা করে ভগবান আবার চিন্তা করেন, সর্বনাশ, কি করলাম, ভুলে ভুলে আমার ঐশ্বর্য রূপটা দেখিয়ে ফেললাম, আমি আবার ধরা পড়ে গেলাম না তো, আমি যে ভগবান, আমি তো তাদের কাছে সন্তান। তখন তিনি যুগমায়া পূর্ণমাসীকে ভগবান স্মরণ করলেন। আপনারা সকলেই জানেন শ্রী বৃন্দাবনে যুগমায়া পূর্ণমাসী, যুগমায়া আবৃত হয়ে ভগবান লীলা করে থাকেন, এখনো সেখানে মন্দির আছে। তো যুগমায়াকে আহ্বান করলেন কানাই। আহ্বান করে বললেন যে তুমি একটু কাজ করো, আমার মায়ের মাথার ভিতরে একটু ঢুকিয়ে দাও, যে মা আমার ভিতরে বিশ্বরূপ দেখে নাই, মুখের ভিতরে আমার ভিতরে ভূত প্রেত দেখেছে, আমাকে ভূতে ধরেছে, তোমার মার মাথার ভিতরে ঢুকিয়ে দাও। যুগমায়ের পূর্ণমাসী কি করলো, ওই মায়ের ব্রেইনে ঢুকিয়ে দিল, নন্দমার ব্রেইনে। নন্দ বলছে, সর্বনাশ, তোমরা কে কোথায় আছো, আসো, আমার কানাইকে ভূতে ধরেছে, আমার কানাইয়ের মুখের ভিতরে ভূত প্রেত দেখেছি। মানে দৃষ্টিটা অন্যদিকে নিয়ে গেলেন। এর পরের ঘটনাটা আরো খুব মজার। কি করেছেন, কানাই ব্রজবাসীকে নিয়ে এত আনন্দ করতেন, বলছে যে মা ডেকেছেন যে তোমরা কে কোথায় আছো, নন্দ মহারাজকে ডাকো, নন্দ মহারাজকে ডাকো, আমার ছেলেকে ভূতে ধরেছে। ওই ব্রজে নন্দমার বাড়ির আশেপাশে বেশ কিছু উজা থাকতো, মানে উজা ডাক্তার ওরকম থাকতো। কেন থাকতো? নন্দমা কিন্তু খুব, আপনারা যারা লীলা পড়েছেন, নন্দমা ঝাড়ফুঁকে খুব বিশ্বাস করতেন। মানে ছেলেকে প্রায় ভূতে ধরতো, মানে রাক্ষস পাঠাতো, বিভিন্ন অসুর পাঠাতো, কংস, তো মা প্রায় ঝাড়ফুঁক দিতেন। তো তার বাড়ির চারদিকে কিছু ইয়ে থাকতো, ওঝা, ওরা দাঁড়িয়ে থাকতো, ঘোরাফেরা কেন করতো, যে যদি একটা সুযোগ পাই ঝাড়ফুঁকের, নন্দ মহারানী মহারানী যদি এক দুইটা মণিমুক্তা দিয়ে যে আমার বাকি মাস চলে যাবে, এরকম ওরা সুযোগ সন্ধানে ছিল। নন্দমা ডাকছেন নন্দ মহারাজকে, তুমি কোথায়, তাড়াতাড়ি আসো, আমার কানাইকে ভূতে ধরেছে। এই কাজটি কিন্তু যুগমায়া পূর্ণমাসী করছেন। তাড়াতাড়ি অনেক উজে আসলো, নিম পাতা টাতা নিয়ে আসলো, সে কানাইকে বলো তোমাকে ঝাড়তে হবে। কানাই জিজ্ঞাসা করলেন কানে কানে উজাকে, তুমি নিম পাতা দিয়ে ঝাড়বে যে, কোন মন্ত্রে আমাকে ঝাড়বে? বলে কেন, কালীর মন্ত্র দিয়ে
হ্যাঁ, দুর্গা মন্ত্র নিয়ে ঝাড়বো। কানাই বলেন, ওঝা ওই কালী দুর্গা হচ্ছে আমার সেবক, আমার চাকর, আমার অধীনস্থ কর্মচারী। তুমি কালী মন্ত্র বলে দুর্গা মন্ত্র পড়ে আমাকে ঝাড়বে? ওঝা বলছে, কথা বলো না, কথা বলো না, চুপ চুপ থাকো, আমি কিছু রোজগার করে নেই, কিছু ঝাড়ফুঁক দিলে আমার কিছু ইনকাম হবে, তুমি ডিস্টার্ব করো না। তো ঝাড়ফুঁক দিচ্ছে, এমন সময় একজন ওঝা দেখা গেল অনেক দূরে দাঁড়িয়ে আছে, খুব সাইডবস্তের, মানে হয়তো তাদের সর্দার, মানে এরকম। আমরা মোবাইলগুলো একটু সাইলেন্ট রাখি। তো বলছে যে হয়তো পিছন দূরে যে দাঁড়িয়েছিল ওঝা, সে একটু ভাবসাব দেখাচ্ছে, সর্দার। সে দূর থেকে বলছে, নন্দমা তুমি যে এইসব ওঝা দিয়ে ঝাড়িয়েছো, বুক ছেড়েছে বটে, কিন্তু আরেকবার আসতে পারে, পার্মানেন্ট ওকে ছেড়ে যায় নাই, আমি ওকে একটু ঝাড়ি, মানে তার উদ্দেশ্য আরো কিছু ইনকাম করা। তো আসছে পরে কানাইয়ের কাছে এসছে, ও নিম পাতা নিয়েছে ঝাড়ু দেবে। তখন কানাই বলছে, তুমি আবার কোন মন্ত্রে ঝাড়বে? ওরা তো দুর্গা মন্ত্রে কালী মন্ত্রে ঝেড়েছে। তখন ওঝা খুব বুদ্ধি করে বলেছে, আমি শুনেছি কানাই, আস্তে আস্তে কানাই, আমি শুনেছি কানাই তুমি আর তোমার নাম, তোমার সাথে নাম বলো, আমি তোমার নাম নিয়ে তোমাকে ঝাড়বো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওঝা সর্দার বলছে, আমি তোমাকে তোমার নাম দিয়ে ঝাড়বো, দেখি তুমি চাও কিনা। যখন ঝাড়ফুঁক শেষ হয়ে গেল, তখন পূর্ণমাসী বলে, না এইভাবে পার্মানেন্ট বুঝাবে না, ভালো করে আরো কিছু করতে হবে। বলে কি করতে হবে? যে গরু ঘরে যাও, গরু ঘরে যেখানে গুমূত্র গুচেনা ঘর থেকে যেদিকে বেরিয়ে যায়, গুমূত্র গুচেনা মিশে একেবারে লিকুইড হয়ে থাকে, কালো হয়ে থাকে, গন্ধ ছড়ায়, ওইগুলা দিয়ে কানাইকে স্নান করাও। ভগবান মনে মনে বললেন, হায় হায় রে, ঐশ্বর্য দেখাতে গিয়ে ধরা পড়ে গেলাম, আজকে কত নাকানি চুবানি হচ্ছে, আমি কেন যে ঐশ্বর্য দেখাতে গেলাম। তো বলছে যুগমায় পূর্ণমাসী, কানাই আর সাবধান, তোমাকে কতবার বলেছি তুমি ঐশ্বর্য প্রদর্শন করবে না, তুমি নরলীলা করছো, নরলীলাই করো, তুমি কেন নিজেকে ভগবান এটা প্রকাশ করতে যাও, লুকিয়ে রাখো। এইভাবে আপনার খেয়াল করেছেন, যখন পুতনা উদ্ধার করা হয়, তখনও নন্দমা তার গায়ে গোবর দিয়ে স্নান করিয়েছিলেন। তো যাই হোক, তারপরে লীলাটি এমন জায়গায় এসছে, নন্দমা তাকে যখন সুন্দরভাবে সবকিছু করলেন, তখন চিন্তা করলেন, না ছেলেটিকে একটু নিরাপদ জায়গায় রাখি। তিনি দেখলেন তার বারান্দার সামনে বড় একটা গাড়ি আছে, গাড়ি মানে শকট, ঠেলা গাড়িকে বলা হয় শকট। তো শকটের নিচে ছোট্ট কানাইকে বলে, তুমি এখানে শুয়ে থাকো, তুমি এখানে শুয়ে থাকো নিরাপদে। ওই শকটটি ছিল একটি অসুর, কংস তাকে পাঠিয়েছিল যে তুমি কানাইকে গলা চিপ ধরে মেরে ফেলো। শকট আসর ঠেলা গাড়িটার উপরে অনেক বাসন কুসন অনেক জিনিস ছিল, খুব ভারী ছিল। তো শকটাসুর আর একটু পেছনে যাই, আমরা জানি কিনা পুতনা কে ছিল? ভগবান জানি না, আমরা তো লীলার পিছনের কথাগুলো বলি। হ্যাঁ, না স্ত্রী না কন্যা, ঠিক ওই জায়গাটাতেই তফাৎ, আমরা জানি না বলে ভুল তথ্য বলি। যেমন এটা বসুদেব আর বাসুদেব, ভাগবত আর ভগবত, একটা আকারের কারণে ছেলে বাবা হয়ে যায়, যখন বসুদেব বলবেন তখন বাবা, যখন বাসুদেব বলবেন তখন কৃষ্ণ, একটা আকারের কারণে বাবা ছেলে হয়ে যায়, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। তো তিনটা কাহিনীর একটু পেছনে যাই, আমরা আবার আসবো, এই জায়গাটিতে আসবো, আমরা মনে রেখেন কতটুকু ছিলাম। তো ভগবান এর কাছে এই কথাগুলো কেন বলছি, এখানে সকলেই ভক্তরা আমার সামনে পিছে ডানে ভামে, ভগবানের কাছে কিন্তু চাইতে গেলে একটু হুশ করে চাইবেন। আমরা ঐশ্বর্য চাই, এখানে লীলাটিতে বলা হয়েছে সকলে ভগবানের কাছে ঐশ্বর্য, আরো ধন, আরো বাড়ি, আরো গাড়ি, আরো সুন্দর স্বামী, আরো এইটা চাই। আমরা কি চাই কখন আমি দরিদ্র হব? ভগবানের কাছে ঐশ্বর্য চাই, আমার ছেলের জন্য চাকরি হয়, আমার মেয়ে যেন ভালো জায়গায় বিয়ে হয়। ভগবান মনে মনে হাসেন, আমার কাছে শুধু ঐশ্বর্য চাই। কিন্তু ব্রজাঙ্গনারা, ব্রজগোপীরা কিচ্ছু চাইতেন না, সব সময় চাইতেন কি, যে কৃষ্ণ যাতে সুখে থাকেন, কি করলে ভগবান আনন্দে থাকবে, কি করলে, কিভাবে সাজালে ভগবানকে সুন্দর দেখা যাবে, কি করে ভগবানের সেবা পূজা করা যাবে। তো সেই দিন হলো কি, তারপরে প্রত্যেকটা লীলার পিছনে যে কাহিনী, ভগবান মাত্র 70 দিন, কতদিন থাকে, 6 দিন বয়স, ওই সময় তিনি পুতনা উদ্ধার করেছিলেন। ভগবানের হাতে মৃত্যু হলে বধ বলবো না, আমরা বলবো পুতনা উদ্ধার, শিশুপাল উদ্ধার, জরাসন্ধ উদ্ধার বলবো, পুরা লীলাও পড়বো না, এই জায়গাটা বলছি পিছনের কথাটি। যখন বলি মহারাজ, আমরা সকলেই জানি, বলি মহারাজ যখন দান দিচ্ছিলেন, যে যা চাই দিচ্ছিলেন, যজ্ঞের পরে বিশাল অর্থবিত্তের মালিক ছিলেন বলি মহারাজ, এত অর্থবিত্তের মালিক ছিলেন, সমস্ত ত্রিভুবন তার দখলে ছিল, দেবতাকে তাড়িয়ে দিয়েছিলেন।
যখন যজ্ঞে তিনি দান দিচ্ছিলেন, তখন ভগবান তাকে উদ্ধার করার জন্য, দেবতাদের রাজ্যে ফিরিয়ে দেওয়ার জন্য ছোট্ট একটি বালক বেশে গিয়েছিলেন। বামন অবতার। কি অবতার ছিল? খুব ছোট্ট। এত সুন্দর ভগবান বামন রূপে গিয়েছিলেন, তাকে দেখে ওই বলির মহারাজের মেয়ের নাম ছিল রত্নমালা। কি নাম ছিল? রত্নমালা। সে দেখে বলে, আহ কি চমৎকার শিশুটি, এই শিশুটি যদি আমার নিজের সন্তান হতো, আমি যদি তার মা হতাম। ভগবান বলেন তথাস্তু। মানে কথা হচ্ছে, আমি কেন কথাগুলো বলছি, ভগবান চাইতে কিন্তু হিসাব করে চাইবেন, নাইলে মানে যা বলবেন ইয়েস হয়ে যাবে। তখন ভগবান কি চাইলেন বলি মহারাজের কাছে? আমাকে কিচ্ছু দিতে হবে না, 3টি পা রাখার জন্য ত্রিপাদ ভূমি, 3টি পায়ে। রাজা হাসলেন, ছোট্ট বালক, তোমার পা গুলো ছোট ছোট, 3টা পায়ের কতটা? তুমি রাজ্য চাও, বিশাল কিছু চাও? তুমি আমি কিছু চাই, ত্রিপাদ ভূমি। তখন দেখা গেল দিতে যখন রাজি হলেন, আমি পুরো কাহিনীতে যাচ্ছি না, তখন দেখা গেল যে ভগবান বড় হতে হতে বামন এত বড় হলেন, বিকট এক পায়ে সমস্ত মানে এই পৃথিবী সমস্ত মর্ত, আরেক পায়ে স্বর্গ দখল, 3য় পা রাখার জায়গায় নাই। তখন বলছিলেন যে আরেক পা রাখার জায়গাটা তুমি কথা দিয়েছো, আমার কাছে ত্রিপাদ ভূমি দেবে। তখন বলি মহারাজ বলছিলেন, আর তো কোথাও জায়গা নেই, আমি মাথা পেতে দিচ্ছি, আমার মাথার উপরে তুমি 3 নম্বর পাঠিয়ে রাখো। তখন পাশে যে রত্নমালা দাঁড়িয়েছিল, সে বলছে, হ্যাঁ আমি দুষ্টটিকে, যে আমার পিতাকে বধ করছে, মেরে ফেলছে, আমি দুষ্টটিকে ছেলের রূপে কল্পনা করেছি, আমি তাকে স্তন্যদুগ্ধ খাওয়াবো চিন্তা করেছি, যদি সুযোগ পাই আমি তাকে স্তনের মধ্যে বিষ লাগিয়ে তাকে মেরে ফেলবো। ভগবান বলেন তথাস্তু। আর তুমি যা চাইবে। সেই পরজন্মে পুতনা হয়েছে। আমি কাহিনীতে যাচ্ছি না, আমরা অনেক সময় চলে যাবে। তো পুতনা হলো, ঠিক এমনি ভাবে শকটাসুর, আমরা ছিলাম ওই জায়গাটিতে, মানে ঠেলা গাড়ির নিচে কানাইকে রাখা হয়েছে। শকটাসুর পূর্বের জন্মে ওর নাম ছিল উৎকচ। কি নাম ছিল? উৎকচ। কে ছিল? উৎকচ ছিল হিরণ্যাক্ষর ছেলে, হিরণ্যকশিপু না, হিরণ্যাক্ষর ছেলে ছিল উৎকচ। উৎকচকে ভীমের নাতি না, ভীমের নাতির নাম হইল বারবারিক। ভীমের ছেলে হইল ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে হইল বারবারিক। বারবারিকের কাহিনীটা অন্য। বারবারিক গীতা দেখেছিল, সে সাক্ষ্য দিয়েছিল। আচ্ছা, সুযোগ থাকলে বারবারিকটা ক্লিয়ার করে দেব। আর পাঠের শেষে 5-7 মিনিট থাকবে, যত খুশি প্রশ্ন করবেন উত্তর দিতে চেষ্টা করব। তো কি করা হলো, সে উৎকচ এমন কিছু খারাপ আচরণ করেছিল যে দুর্বাসা মুনি তাকে অভিশাপ দিয়েছিলেন, তুমি শকট হয়ে যাও, রাক্ষস হয়ে যাও। এই শকটের নিচে, ঠেলাগাড়ির নিচে কানাইকে রেখে মানমত্র গিয়েছেন। ভগবান ভাবছেন, হে শকটাসুর, তুমি আমাকে মারার জন্য আসছো? আমি পৃথিবীতে যে আমার চরণ স্পর্শ পায়, ভগবান কি করেন, শুয়ে শুয়ে বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে শকটে টাচ করেছেন। অমনি শকটটি শূন্য উপরে উঠে একদম হুড়মুড় করে ভেঙে টুকরা টুকরায় গিয়েছে। এখানে কি বুঝিয়েছেন, যে ভগবানের চরণ স্পর্শ পায় তার সমস্ত পাপ, সমস্ত দুঃখ চুরমার হয়ে যায়। হরি বল। যে ভগবানের চরণ স্পর্শ পাবে, ভগবানের চরণ স্পর্শ পেলে তার আর কোনো দুঃখ থাকবে না। শকটাসুর উদ্ধার করেছিলেন। পরবর্তীতে আরেকটি অসুরটি দর্শন করে, তার নাম হচ্ছে তৃণাবর্তসুর। প্রথম হচ্ছে পুতনা, তারপর শকটাসুর, তারপর তৃণাবর্তসুর। তৃণাবর্তসুর পূর্বের জন্মে কে ছিল? পিছনের কথা যেহেতু বলতেছি আজকে। তৃণাবর্তসুর পূর্ব জন্মে ছিল সহস্রাক্ষ রাজা। আমরা নাম শুনেছি কি না? সহস্রাক্ষ রাজা এই পাণ্ডব দেশেরই। তিনি কি করছিলেন, একদিন তার সমস্ত রমণী রানীদেরকে নিয়ে জল ক্রীড়া করছিলেন। তখন এক মুনি তার অভিশাপ দিয়েছিলেন যে তুমি রাক্ষস হয়ে যাও। সে তৃণাবর্তসুর হয়ে এসেছিল। তৃণাবর্তসুরকে ভগবান উদ্ধার করেছিলেন। সেই ভগবান যখন শকটের নিচে আছেন, তখন মা দেখলেন হঠাৎ ঠেলাগাড়ি ভেঙে চৌচির হয়ে গিয়েছে। তখন মা এসে বললেন, আমি আর কোথাও রাখবো না, আমি সবসময় কানাইকে আমার কুলে রাখবো। কোথায় রাখবেন? কানাই তো সেটাই চেয়েছিলেন, আমি সবসময় মায়ের কুলে থাকি। মায়ের কুলে থাকার জন্য, মায়ের অধর স্তন্যদুগ্ধ পান করার জন্য লোক করে লীলাটি করছেন। এবার আমরা দামোদর লীলায় আসবো। দামোদর লীলার পিছনের কথাগুলো বললাম, কেন ভগবান এই লীলাটি করেছিলেন। আপনার সকলেই জানেন, প্রতিদিন আমি মজা করে কথাগুলো বলি। 8:30। আমাকে কয়টা পর্যন্ত সময় দিবেন? 8:30 বাজে, 9টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, 9:30। ভগবানের কথা তো অমৃত, শেষ হয় না।
আচ্ছা অসুবিধা কি, ঘুমানি লাগবে? আমরা 12টার পরে ঘুমাই, 3:30টায় কি বলেন? গতকাল নাই, এই পুরা মাস প্রতিদিন প্রোগ্রাম শেষ করে 12:30 1টার পরে শুইতে যাই। ভগবান কৃপা করে, আপনাদের চরণ ধরে কৃপা, আমি 3:30 তো ঠিকই উঠিব মঙ্গল, একদিনে তো মঙ্গলের দিন মিস হয় না। তো ভগবান এই লীলাগুলো করছেন আমাদেরকে লোক শিক্ষা দেওয়ার জন্য। আমরা কোনো মজা করে প্রতিদিন কথাটি বলি, আরেকবার বলি, ভগবানের কথা যতবার বলবেন তত আনন্দ হবে। এই যে 16 প্রহর 8 প্রহর 32 প্রহর নাম যজ্ঞ করেন, এখানে কি নতুন কোনো কথা? ওই হরে কৃষ্ণ কথাই তো বারবার বলা হয়। আমরা বরঞ্চ একটু একটু নতুন কথা বলি, যে আজকে যে কথাগুলো বলেছে নতুন কোনদিন বলি নাই, একটু নতুন সংযোজন করতে চেষ্টা করি। তো ভগবান ছোট্টবেলা যখন এই আপনাদের বাড়ি থেকে মাখন চুরি করে খেতেন, নন্দমার কাছে, যে নন্দমা বসা আছে, নন্দরানীর কাছে এসে অভিযোগ আসতো। কি অভিযোগ? যে তোমার ছেলে কানাই আমাদের বাড়িতে মাখন চুরি করে। কোন মা কি ছেলের বিরুদ্ধে বিচার নেই? বলেন আমার ছেলেটা কত ভালো, মানে ও মানে এত ভালো, কারোর সাথে ঝগড়াই করে না। নন্দমা বলছে না, ঝগড়া করে। কি করে? আমাদের বাড়িতে মাখন চুরি করে। বলে মাখন শুধু চুরি করে না, বাছুর ছেড়ে দেয়। আরেক গোপিনী বলছে বাছুর শুধু ছেড়ে দেয় না, ঘুমে যে তাকে আমার ছোট বাচ্চাকে চিমটি মারে, মানে এত ডিস্টার্ব করে। তো প্রতিদিন নন্দমার কাছে অভিযোগ যখন আসে, নন্দমা পাত্তা দেন না। না না, হতেই পারে না, আমার ঘরে কি কম আছে? আমার ঘরে 9 লক্ষ গাভী আছে। তোমরা এই বিশ্বাস, যদি চোর ধরে দিতে পারো তাহলে হাতে নাতে বিচার হবে। প্রতিদিন কমপ্লেন। তো এক গোপিনী বলছেন যে তোমার ছেলেদের অত্যাচারে আমরা পারি না, ছেলেটিকে সামলাও, কানাইকে সামলাও। তখন নন্দমা বলছেন একটা কাজ করো, আমার কানাই তো ছোট, এই 4 বছর 3 মাস ছোট, তোমরা একটা কাজ করো, তো ছোট বালক, তোমরা ওই মাখনগুলো উপরে বেঁধে রাখো, শিকাতে উঠে রাখ, শিক্ষাইয়ে। তখন গোপিনী বলছেন উপরে রেখে লাভ হয় না, তোমার কানাইর তো পাট্টি আছে, অত একা যায় না, ও দলবল নিয়ে যায়, দাম সুদাম সীতা বলরাম, ওই 4টা আঁটুগালা দিয়ে বসে, তার পিঠে আরো 2টা উঠে, তারপরে সে উপরে শিকাই থেকে নিয়ে যায়। তখন নন্দমা বলছেন ঠিক আছে, তাহলে তুমি অন্ধকারে লুকিয়ে রাখো, মানে ধানের যে গোলা ওটার নিচে লুকিয়ে রাখো। তো বলছেন নিচে অন্ধকারে লুকিয়ে রেখে লাভ হয় না, ওর গায়ে তো এত অলংকার থাকে, এত মণিমুক্তার মালা, ওগুলো থেকে আলো ছড়ায়। মা বলছে তাহলে সব খুলে রেখে দেই, তাহলে তো হবে। তখন এক গোপিনী বলছেন খুলে রেখে লাভ হয় না, তোমার এই কালো ছেলেটি যে কি, নন্দমাকে বলছে ওই কালো ছেলেটির দেহ থেকে আলো ছড়ায়, মানে তার দেহ থেকে আলো ছড়ায়, অন্ধকারে লুকিয়ে রাখতে পারি না। তখন পদ্মাবতী গোপিনী বলছে আমি তোমার ছেলেকে চোর ধরে এনে বিচার দেব। নন্দমা ঠিক আছে, আমার আপত্তি নাই, যদি ধরতে পারো তাহলে আমি নিশ্চয়ই শাস্তি দেব। যখন এরকমটি হচ্ছে, তখন ওই গোপিনীর ঘরে কানার বয়সের 3-4 বছরের ছেলে আছে, তার সমান। তো ওই মাইজি কি করলেন, একদিন খুব ফার্স্ট ক্লাস মাখন তৈরি করলেন। মাখন তো এখন বিক্রি করতে গেলে এখন তো না মোবাইল আছে, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যায়, হ্যাঁ, অমুক কি কালেকশন, আলপনা কালেকশন, তো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যায়, এখানে শাড়ি খুব ভালো পাওয়া যায়, অনলাইন। ইয়েস, দিদি বলছেন স্মার্ট বাংলাদেশ। তো এখানে ওই ছেলেটি দিকে তার মা অ্যাডভার্টাইজমেন্ট করছেন, জানিস কানাই আমার মা না তো ফার্স্ট ক্লাস মাখন বানিয়েছে, ওই খেলে তোর হাত একদম চেটে পুটে খাবি। তাও বন্ধুদেরকে একজনকে বলছে জানিস আমার মা না এত ভালো তৈরি করতে পারে মাখন, ভালো, যদি খেলে মনে হয় জীবনে এরকম মাখন খাসনি। তো একদিন 2 দিন একটা বলছে চল না ওর বাড়িতে যাই, শুনেছি খুব ভালো মাখন তৈরি করেছে। একদিন বলাই বলছে চলো আমরা যাই একদিন। সত্যি একদিন দলবল নিয়ে ভোরবেলা, কখন বলছি ভোরবেলা, ওই তার চুরি ডাকাতিটা ওই ভোরবেলাই হতো। ভোরবেলা সমস্ত এই বন্ধু বান্ধব দলবল নিয়ে কানাই ওই গোপিনীর ঘরে গিয়েছেন মাখন চুরি করতে। ঘরে ঢুকেই দেখেন টেবিলের উপরে হাড়িতে সত্যি মাখন রাখা আছে, ফার্স্ট ক্লাস গ্রান বেরোচ্ছে। সবাই গিয়েছে এটা ধরতে হুড়মুড় করে। কানাই বলছেন ঠেরো, এত সামনে তো মাখন থাকার কথা না, এত সামনে যে তো রাখা আছে, তার মানে ডালমে কুচ কালা, হ্যাঁ, যেখানে কিছু নিশ্চয়ই আছে। তখন হঠাৎ অন্ধকারে দেখলেন ওই মাখনের হাড়ির উপরে একটা কি বাঁধা আছে, ঘন্টা বাঁধা আছে। বলছে ধরো না, নিশ্চয়ই কোথাও বুড়া বেটি লুকিয়ে আছে। ওইটা ঘন্টার সাথে একটা দড়ি বেঁধে রেখেছে, যে ওইটা ধরবে আর আওয়াজ করবে, আমাদেরকে ধরে ফেলবে। কানাই বলছেন দাঁড়াও,
ব্রজে কিন্তু সবকিছু চিন্ময়, এই কথাটা মনে রাখতে হবে। বৃক্ষ কথা বলে, পাখি কথা বলে। তো তিনি ঘন্টাকে বলছেন, হে ঘন্টা আমাকে চেনো? বলে চিনি প্রভু, আপনি তো বিশ্ব মালিক, পৃথিবী সমস্ত কিছু, আপনি তো জনার্দন। আমার আদেশ শোনো, আমরা যখন মাখন চুরি করব তুমি বাঁচবে না। কি বলছে? তুমি বাঁচবে না। ঘন্টা তুমি বাঁচবে না, আমরা মাখন চুরি করব ইচ্ছে মতো, তখন তুমি বাঁচবে না। যখন এই কথা বললেন, ঘন্টা বললেন ঠিক আছে আমি বাঁচবো না। কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল এই মাখনের পাত্র থেকে বন্ধুদের মুখে মাখন দিচ্ছেন। ঘন্টা নড়ছে কিন্তু বাঁচছে না। ঘন্টা তখন নড়ছে কিন্তু বাঁচছে না। সব বন্ধুদের সুদাম, দাম, সিদাম, বলরাম সবার মুখে মাখন দেয়া হলো। যে সবাই দেওয়ার পর বন্ধুরা বলল, কানাই তোমার তো খাওয়া হলো না, হ্যাঁ আমি তোমার মুখে দিই। সব বন্ধুরা যখন তার মুখে দিল তখন ঘন্টা বাঁচতে লাগলো। তোমাকে না বারণ করেছি বাঁচতে? বলে প্রভু তুমি তো ভগবান, ভগবানকে ভোগ নিবেদন করতে গেলে ঘন্টা না বাজলে তো ভোগ নিবেদন হয় না। হরি বল। যে এখন তোমাকে যখন ভোগ নিবেদন করেছে তাহলে ঘন্টা চাকে ভোগ নিবেদন হয়? যেমন আমি আসার পরে বলছে ভোগ নিবেদন করতে, আমি ঘন্টা এখান থেকে নিয়েছি, এই জন্য আমি বেজেছি। যেই ঘন্টা বেজেছে অমনি ওই মহিলা ঘর থেকে সে কানাইকে কাপ করে হাতে ধরে ফেলেছে। এইবার আমি প্রমাণ সহ নিয়ে যাব নন্দমায়ের কাছে। প্রতিদিন আমরা বলি আমাদের কথা শুনেন না, আজকে আমি নিয়ে যাব। যখন নিয়ে যাচ্ছেন হাতে টেনে, আমরা যারা এখানে এই আমাদের বাংলা মানে পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, আমরা যারা এই জায়গাটাতে আছে বিশেষ করে, আমরা তো ঘুমটা দেই না, অর্ধেকটা দেই কিংবা দেই না। কিন্তু ব্রজে, ব্রজাঙ্গনের লম্বা ঘুমটা পড়েন। আপনারা দেখেছেন আমরা কাঁখে করে কলসি নিয়ে যাই, ওরা মাথায় দুটো তিনটি কলস নিয়ে দৌড়ে যায়। তো ওই গোপিনী কানাইকে হাতে ধরে টেনে নিয়ে যান। ছোট্ট বালক, 3-4 বছর বালক, টেনে নিয়ে যাচ্ছে। আজকে তো কানাই ধরা পড়ে গেছেন, এখন কি করা যায়? সবাই তামসা দেখার জন্য চোর ধরলে পেছন থেকে লোক যায়, দেখি কেমন করে মারবে, পারলে নিজে দু একটা ঘুষি দেয় চোরকে মারার জন্য। ওই মহিলার ছেলেটিও পেছন পেছন যাচ্ছিল। কিছুদিন যাওয়ার পরে কানাই বলছে, মাইজি মেরা হাত সে ধুক লাগারি, আমার হাতে ব্যথা করছে, হাতটা একটু চেঞ্জ করে দাও। যে হাতটা বদলাতে গিয়েছে, মায়ের মধ্যে একটু মায়া লেগেছে, তখন কানাই কি করেছে, ওই মহিলার ছেলের হাতটি বের করে দিয়েছে। তো ওই মহিলা তো ঘুমটা লম্বা দেখছে না, তার ছেলের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কানাই এক দৌড়ে বাড়িতে চলে গিয়েছে। গিয়ে তখন সকাল হয়েছে, পূব আকাশে দিনমণি উঠেছে। তো গিয়ে দেখে নন্দমা বারান্দায় মায়ের গলা জড়িয়ে ধরে, মনে হচ্ছে এখন ঘুম থেকে উঠেছে। মানে এর ভিতরে কিন্তু অনেক ঘটনা ঘটে ফেলেছে। মা আমাকে দুধ দাও, মনে হচ্ছে ঘুম থেকে উঠেছে। ওইদিকে ওই মহিলা গোপিনী যখন ছেলেটিকে টেনে নিয়ে যাচ্ছে, ছেলেটি চিৎকার করে বলছে, মা আমি ব্যথা পাচ্ছি, তো হাত ছাড়ো। বলে বিপদে পড়লে ওকলেই মা ডাকে, মানে আজকে তো ধরা পড়ছে। তো ছেলেটি বলছে, আমি সত্যি তোমার ছেলে, আমার হাতে ব্যথা করছে, মা আমাকে ছাড়ো। বলে সত্যি? মা কেন, মাসি ডাকলো ছাড়বো না, আজকে ধরেছি তো ধরেছি। বলছে সত্যি বিশ্বাস করো আমি তোমার মা। বিপদে বললে কত কিছু ডাকে মানুষে, আজকে বহুদিন পরে কানাই তোমাকে ধরেছি। ধরে টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে নন্দমোহনের বারান্দায় গিয়েছে। নন্দমোহন বারান্দায় বসে আছেন, কানাইকে কোলে নিয়ে। যত কাছে যাচ্ছে নন্দমা হাসছেন। তো মহিলা কাছাকাছি এসে বলছে, অগো তুমি হাসছো কেন? কোথায় তুমি চোরের মা? আজকে তোমার ছেলেকে আমি ধরেছি, তুমি তো চোরের মা, তোমার তো মনটা খারাপ থাকার কথা, মুখটা ভারী থাকার কথা, তুমি হাসছো কেন? নন্দমা যদি হাসছি, কিন্তু তুমি কাছে এসে দেখো না কাকে ধরে। কেন? আমি তোমার কানাইকে ধরেছি, হাতে নাতে ধরেছি। বলে ভালো করেছে, ঘুমটাটা তুলো, দেখো কাকে ধরে নিয়ে এসছো। যেই ঘুমটাটা তুলেছে দেখে কোথায় কানাই, দেখে তার নিজের ছেলে। সর্বনাশ, এটা কি করে হলো? আমি নিজের হাতে ধরলাম, কি করে কানাই হলো? পেছন থেকে কানাই ভেঙচি কাটছে, দেখা যায় সাবধান, কথা আছে সাবধান, তোমরাই তো ডাকো আমাকে, ব্রজবাস তোমরা ডাকো না, মাখন তৈরি করেছে কানাই, আসো আমাদের ঘরে খাও, আবার তোমরাই আমাকে চোর বলো। সাবধান, আমাকে আজকে চোর ধরতে চেয়েছো, তোমার ছেলেকে চোর বানিয়েছি, আরেকদিন আমাকে চোর ধরতে গিয়ে তোমার স্বামীকে চোর বানিয়ে। সাবধান, তো সাবধান, বি ওয়্যার অফ দ্যাট, তোমরা সাবধান থেকে আমাকে কখনো আমার পিছনে লাগবে না। তো এইভাবে শ্রী বৃন্দাবনে ভগবান ছোটবেলার, আমরা তো ওই দামবন্ধনের সময় কি ছোটবেলার কথাগুলোই বলি, বয়সের কথাগুলো বলিনি। দেখি সময় থাকলে একটু বয়সের কথাও বলবো, শেষ জীবনের দ্বারকার এই কথাটি এখানে আলোচ্য আসছে। তো এইভাবে কি হলো, ভগবান আনন্দ দিচ্ছেন। তখন একদিন নন্দমা চিন্তা করলেন যে প্রতিদিন অভিযোগ আসে আমার ছেলে মাখন চুরি করছে, হতেও পারে আমার এই রাজবাড়িতে নবলক্ষ গাবি আছে, দাসীরা মাখন তৈরি করে, হয়তো আমার ছেলের পেট ভরে না,
এটা চিন্তা করে নন্দমা একদিন কি করলেন। এইটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 9ম অধ্যায়। এখান থেকে শুরু হচ্ছে 9ম অধ্যায়। আমি পিছনে কিন্তু এই অধ্যায়ের পিছনের কথাগুলো বলে আজকে জায়গায় এসেছি। 9ম অধ্যায়ের প্রথম শ্লোকটাতেই নন্দমা বলছেন, একদা গৃহদাসিষু যশোদা নন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দদি। মানে একদিন একদা বলা হচ্ছে, একদা গৃহদাসিষু, একদিন গৃহের সমস্ত দাসীকে নন্দমা অন্যত্র চাকরি দিলেন, তোমাদের ছুটি, যাও তুমি ওই কাজ করো ওই কাজ করো। তিনি নিজে দধিমন্থন করতে বসলেন। এখন আমরা ওই দামবন্ধনে আসছি। এই লীলাটা শোনার জন্য সারা পৃথিবীতে ভাগবতে সব জায়গায় বলা হয়েছে, ভগবানের যত লীলা আছে দামবন্ধন লীলার উপরে আর কোন লীলা নাই। সর্বোত্তম লীলা হচ্ছে দামবন্ধন লীলা। এই লীলাটা আপনি যতবার বলবেন, যতবার শুনবেন, ততই আপনার লাভ হবে। এই জন্য এই মাসে এই নিয়ে বোধহয় 20-25 বার বলেছি, তবু ভালো লাগে। মানে এটা হচ্ছে মূল কথা। এই যে আয়োজন করেছেন দামোদর মাসের, এটা হচ্ছে মূল কথা। তো ভগবান বিছানায় শুয়েছেন কানাই। নিয়ম ছিল নন্দমা বিছানায় তাকে স্তন্যদুগ্ধ পান করেই অন্য কাজে যেতেন। সেদিন তিনি যাননি। তিনি কি করেছেন, বারান্দায় গিয়ে, তখনও সূর্য উঠেনি, আবছা আলো, অন্ধকার আছে, তো তিনি একটি দধির পাত্রে নিয়ে দধিমন্থন করতে বসেছেন। এই জায়গাটি একটু মন দিয়ে বুঝতে হবে। এখানে আপনারা অধিকাংশ তো মায়েরা আছেন, আর প্রত্যেকের ঘরে গোপাল বা কৃষ্ণের পূজা আপনারা করেন। আমি সবসময় বলে থাকি, শাস্ত্র বলছে, আমার কথা না, আপনি যদি 3টি কাজ একসাথে করতে পারেন তাহলে গোপাল আপনার কোলে উঠে আসবে। খুব সহজ না কথাটা? কোন 3টি কাজ? 3টি কাজ একসাথে করলে আমরা গোপালকে কোলে নিতে চাই কিনা? গোপালকে কোলে নিলে সন্তান তুল্য নন্দ মহারানী কি চেয়েছিলেন, যে আপনি 3টি কাজ একসাথে করতে পারেন। কোন 3টি কাজ? বলা হচ্ছে কায় মন বাক্য। গীতার 17 অধ্যায় শ্রদ্ধাতয় বিভাগযোগ। ভগবান বলছে যে 3টি কাজ যদি একসাথে করতে পারেন তাহলে গোপাল আপনার কোলে উঠবে। খুব সোজা কথা, কিন্তু 3টা একসাথে করা খুব কঠিন। উদাহরণ দেই। কায় মানে দেহ, দেহ দিয়ে ভগবানের কাজ করা। মনে করেন চন্দন বাটলেন, ফুল তুললেন, মালা গাঁথলেন, প্রদক্ষিণ করলেন, মশলা বাটলেন, এগুলো হচ্ছে কায়িক কাজ। মুখ দিয়ে ভগবানের গুণ কীর্তন করলেন। মনে করেন ভগবানের চরণে চন্দন চর্চিত পুষ্প তুলসী নিবেদন করতে ঠাকুর করে গিয়েছেন পূজা করতে। হয়তো দেহ দিয়ে ঘন্টা বাজাচ্ছেন, কায়িক পরিশ্রম করছেন। মুখ দিয়ে ভগবানের হরে কৃষ্ণ বলছেন। এখন মন দিতে হবে, কায় মন বাক্য। কিন্তু মনে যখন ভগবানের চরণে চন্দন চর্চিত তুলসী বা পুষ্প দিচ্ছেন, তাকাচ্ছেন ঘড়ির দিকে, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেল, আমার বিউটি পার্লারের লোক বসে আছে, এখন নাই। আচ্ছা ঠিক আছে। কেউ তো চিন্তা করছে যে না, আমার ছেলেটা স্কুলে যাবে, মেয়েটা কলেজে যাবে, ওর কাপড় রেডি হয়েছে। কেউ চিন্তা করছে আমার উনি তো আবার অফিস যাবেন, উনাইটা রেডি হয়েছে কিনা। আমরা মনটা ভগবানের চরণে একসাথে রাখতে পারি না। এই জন্য যতই বলছি সহজ, কায় মন বাক্য 3টা এক করা খুব কঠিন। তখন নন্দমা যখন চোখ মুজে তিনি দধিমন্থন করছিলেন, কায় মানে দেহ দিয়ে পরিশ্রম করছিলেন, ভগবানের কাজ, ভগবানের জন্য মাখন তৈরি করছিলেন। নন্দমানে হাতের মধ্যে চুরি নৃত্য করছিল, কাকন ঋণিজিনি করে নৃত্য করছিল। কেন? ভাগবত তত্ত্ব দিচ্ছে নন্দমার হাতে চুরি নাচছিল কেন? হায়রে আমাদের কি সৌভাগ্য, যে হাত দিয়ে নন্দমা কানাইকে মাখন খাওয়ান, যে হাত দিয়ে তিনি কানাইকে সাজান, আমরা সেই হাতে আছি। আমাদের সৌভাগ্য না? সেই দিন নন্দমার পরনে ছিল হলুদ রঙের শেফরন কাপড়, মাথায় ছিল কুন্দলতা ফুলের মালা। তো সেই নন্দমা কানে যে ঝুমকা কুণ্ড, সেটা লাফালাফি করছিল। কানের ঝুমকো নাচছিল কেন? ঝুমকো বলছিল হায়রে আমাদেরও কি সৌভাগ্য, যে কান দিয়ে নন্দমা, যিনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, কানাইয়ের মুখে তিনি মা মা ডাক শোনেন, তাহলে আমাদের কি সৌভাগ্য না? কিন্তু নন্দমা চোখ মুজে একবারে কায় মন বাক্যে তিনি ভগবানের ছোটবেলায় লীলা স্মরণ করছিলেন, যে পুতনা বৎস করে স্মরণ করছিলেন, আর মুখ দিয়ে কৃষ্ণের গুণকীর্তন করছিলেন, আর হাত দিয়ে দধিমন্থন করছিলেন। 3টা কাজ একসাথে করছিলেন। ওইদিকে কানাই বিছানা থেকে নেমে গেল। নেমে দেখলো বিছানার পাশে মা নেই। আওয়াজ শুনে গড়গড় আওয়াজ করছে কোথায়? তিনি বারান্দায় এসে দেখলেন মা দধিমন্থন। মা আরেকটি কাজ করছিলেন। নন্দ মহারাজের কত লক্ষ গাভী আছে বলছিলাম, মনে আছে? 9 লক্ষ গাভী। 9 লক্ষ গাভীর মধ্যে কিছু স্পেশাল গাভী ছিল, কিছু গাভী ছিল নাম ছিল পদ্মগন্ধা গাভী। কি নাম বলেছে? কেন? যে ওই গাভীর দুধ থেকে পদ্ম ফুলের ঘ্রাণ বেরোতো। তিনি বেছে বেছে এরকম খুব ভালো দুধ নিয়ে উনুনে বসিয়েছেন, ক্ষীর হবে, সন্দেশ হবে ভগবানের জন্য। এইদিকে চোখ মুজে যখন তিনি দধিমন্থন কাজটি করছিলেন, কানাই এসে বলছে মা আমাকে দুধ দাও। দৃশ্যটি এমন
নন্দমা যখন কানাইয়ের কথা স্মরণ করে কাজ করছিলেন, ভাগবত বলছে তার স্তন্যদুগ্ধ স্ফুরিত হচ্ছিল, বসন ভিজে যাচ্ছিল, অপাত্য মাতৃস্নেহে, অপাত্য বাৎসল্য প্রেমে মায়ের স্তন্যদুগ্ধ স্ফুরিত হচ্ছিল। আপনা আপনি কানাই এসে বলছে, মা আমাকে দুধ দাও। মা তো নিমগ্না, তিনি বুঝতে পারছেন, আবার ডাকছেন, মা দুধ দাও। তিনি কাজ করে যাচ্ছেন। ওই যে দধি মন্ত্রণের যে মধ্যে দণ্ডটা, লাঠিটা ঘুরছে, কানাই তখন বুদ্ধি করে চট করে লাঠিটা ধরে ফেলেন। এটি ঘুরছে না, তাকাতে বাধ্য। এখানে ভাগবতের তথ্য দিচ্ছে যে আমরা মন্থন করি, সাধনা করি, কেন? ভগবানকে পাওয়ার জন্য। হে নন্দ মহারানী, তুমি তো আমাকে পেয়েই গিয়েছো সন্তান রূপে, তোমার মন্থনের কোনো প্রয়োজন নাই। এই জন্য সেটা থামিয়ে দিয়েছিলেন। এখন যখন মন্থন থেমে গেল, নন্দমা বাধ্য হলেন তাকাতে। তাকে দেখেন কানাই, এখন দুধ দাও। মা বলছেন, পরে দেখছো আমি কাজ করছি। বলে, পরে না, এক্ষুনি দিতে হবে। তখন তিনি তার আঁটুতে ভর করে কুলে উঠেছিলেন। এই দৃশ্যটি অপার্থিব। আমি সব দিনই পাঠে, গতকালকে গোপালের একটা কথাটি বলেছি, যারা মা, এই অনুভূতিটি যাদের সন্তান আছে তারা ছাড়া কেউ বুঝবেন না। যখন একজন মা সন্তানকে স্তন্যদুগ্ধ দান করেন, দুই চোখ চার চোখের একটা মিলন হয়। বাচ্চার চোখের দিকে মা তাকিয়েছে, মা দিকে, আর বাচ্চা মার চোখের দিকে তাকিয়েছে, মানে দুই চোখে চার চোখের একটা মিলন হয়। এই অপার্থিব দৃশ্য, স্বর্গীয় দৃশ্য, পৃথিবীতে দৃশ্যটি কারো কোথাও দেখা যায় না। যখন স্তন্যদুগ্ধ দান করছেন নন্দমা, কানাইও একেবারে ওই যে বলছিলেন, কাম ক্রোধ লোভ, কোন লোভ নিয়ে এসেছিলেন পৃথিবীতে, আমি মায়ের স্তন্যদুগ্ধ পান করব। এই দৃশ্যটি চলছে। ওইদিকে আমরা দেখছি যে আমরা যখন রান্না করে দুধ বসাই, অনেক সময় উতলিয়ে পড়ে, ফেনাইয়ে পড়ে, দুধ ফেনায় পড়তেছে থেকে নন্দমা যাচ্ছে, কিন্তু ঘটনাটা তা না, এর ভিতরে কাহিনী আছে। ভাগবত বলছে, ওই যে উনুনের দুধ বসা আছে, কোন গাভীর দুধ? পদ্মগন্ধা গাভীর দুধ। তো পদ্মগন্ধার গাভীর দুধ ভাবছে, আমি কখন ক্ষীর হব, কখন সন্দেশ হব, ভগবানের মুখে লাগবো, সেবায় লাগবো, অদর স্পর্শ করবো। এইদিকে যে মায়ের পুতের লীলা চলছে, জীবনে শেষ হবে না। মানে মায়ের স্তন্যদুগ্ধ শেষ হচ্ছে না, আর গোপালের পান করারও তৃপ্তি পূর্ণতা পাচ্ছে না। আমি যে বেটা আগুনের উপরে বসে আছি, আমার দিকে মার কোনো খেয়ালই নাই। এই জন্য আমরা দেখছি যে ফেনি আগুনে পড়ছে, আসলে তা না। দুধ ভাবছে, আমি যখন ভগবানের কোনো সেবায় লাগলামই না, তাহলে জীবন রেখে লাভ কি, বরঞ্চ আমি আগুনে পরে আত্মহত্যা করি। এই জন্য দুধ আগুনে পড়ছিল। মানে এমনটি যে মায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য। মা দেখলেন দুধ পড়লে কিন্তু এটা গন্ধ করে, দুধ পোড়ালে চেরচের আওয়াজ করছে, দেখলেন এদিকে চুলাতে পড়ে যাচ্ছে। এইটা দেখে কানাইকে তিনি কুল থেকে মাটিতে রেখে গেলেন দুধ সামলাতে। কানাইয়ের প্রচন্ড রাগ হলো। রাগ হওয়াটা স্বাভাবিক। আজকে সকাল থেকে মা আমার সাথে খারাপ ব্যবহার করছে, বিছানায় দুধ দেয় নাই, এখানে আসার পর আমাকে অর্ধেক অতৃপ্ত রেখে চলে গেছে। আমার চেয়ে থেকে দুধ বড় হয়ে গেল, আমার চেয়ে দধির বান্ড বড় হয়ে গেল। খুব রাগ করেছেন কানাই। দেখলেন ওই দধির বান্ডর কাছে একটি শিল নোড়া আছে, নোড়া মানে পুতাল। সেই শিল নোড়া দিয়ে তিনি দধির ভান্ড ভেঙে ফেললেন। ভেঙে আবার চিন্তা করলেন, কাজটা তো ভালো করিনি, মা যদি মারে। আবার তাকাচ্ছেন এদিকে। দেখেন যে ব্রজের সবকিছু যে ভগবানের সেবায় লাগার জন্য ব্যাকুল থাকে। শব্দগুলো একটু খেয়াল করেন। ওই এই পাত্রের ভিতরে আধো আধো মাঠা, আধো আধো মাখন ছিল, পুরো মাখন হয় নাই, একটু একটু সাদা সাদা মাখন বেশি আসছে। এই পাড়াতে যারা ছিলেন, ওই পাড়ার যারা জন্ম বা বড় হয়েছেন, বেড়ে ওঠেন, ছোটবেলার একটা কথা শান্তিদির মনে আছে। একটা লোক ব্রাহ্মণ, এখানে কেউ ব্রাহ্মণের বাড়ি থাকলে কেউ রাগ করেন না, কিন্তু ব্রাহ্মণের একটা লোক সকালবেলা মাঠা বিক্রি করতো। এটা ওটা লাল শালো দিয়ে ঢেকে দিয়ে কাঁধে করে নিয়ে আসতো না, এসে বলতো মাটা মাটা মাটা, বাউন বাইরে মাটা, বাউন বাইরে। সে ব্রাহ্মণ বাড়ার মাঠা বলতো না, বাউন বাইরে, বাউন বাইরের মাটা। তো আমরা তার কাছ থেকে মাঠা কিনে খাইতাম। ওই নারকেলের কি, নারকেলের নাড়ু না, নারকেলের যে খুল, যেটা আমরা ঠুল বলি, ঠুল, এটা কেটে উপরটা দিয়ে মেপে দিত, মাখনও বিক্রি করতো। তখন দেখতাম ঠাইল্লা ঠাইল্লা, এই কথাটা বলতে অনেক সময় গেছে, ঠালি, নারকেলের ঠালি আমরা দুই ভাবে ব্যবহার করেছি এই পাড়াতে। ওইটাই বলছি, এখানে দীপান্বিতার দিন এই জায়গাটাতে প্রত্যেকের উঠানে উঠানে কলা গাছ দিয়ে, খেজুর গাছের পাতা দিয়ে, গেন্দা ফুল গীতে গীতে সাজাতাম। আর আমরা নারকেলের ঠালুর ভিতরে মোমবাতি নিয়ে অমাবস্যা রাত্রি, শ্যামা পূজার দিন লাইট নিয়ে দৌড়াতাম। আবার আরেকটা কাজও করতাম, সেটা মাইকে বললে আবার রেকর্ড হয়ে যায়, কিনা রেকর্ড তো হচ্ছেই। ওই দিন আবার কিছু চুরি ধরি করা হতো লক্ষ্মী পূজার দিন। আর তারপরে করা হতো না, বিশেষ করে এই ঘরেরটা এই ঘরে রাখা হতো। হ্যাঁ, তো ওই ঘরের সামনে মানে একটা ধাড়ি, এখন তো ধাড়ি নাই, ধান শুকানোর জন্য ধাড়ি বুঝি আমরা, চাঁচ বড় বড় বাঁশের।
তো ওই ঘরেরটা দেখা যায় ঘুমতে উঠে পাচ্ছে না, কোথায় গেলে দেখা যায় মাইজি বাড়ির উঠানে চলে গেছে। ওরকম এক ঘরটা সরিয়ে নিয়ে রাখা হতো। আবার কেউ কেউ বলতেন যে আর কিছু না হোক অন্তত হলুদ চুরি করতেই হবে। তা আমাদের যখন যে বাসাটা ওইখানে এক সময় সবজি বাগান টাগান ছিল, হলুদও ছিল, ওরকম আমরা দেখতাম। যাই হোক, ছোটবেলায় অনেক স্মৃতি বলে ফেলছি। এই জায়গাটিতে একটা বড় স্মৃতি আছে। এইখানে আমরা একসময় নাটক করেছি, যারা দেখেছেন। এইখানে স্টেজ করে মাইজেবের উঠানে তো নাটক করেছি, বৈঠকখানার সামনে বহু নাটক করেছি। এইখানে এই জায়গাটিতে এখানে প্রীতি টেইলার ছিল, রবি টেইলার, প্রীতির বাবা, উনি আমাদের খুব সহযোগিতা করতেন। এইখানে আমরা নাটক করেছি স্টেজ বেঁধে। আর আপনারা কি নাটক দেখেন ইসকনে আজকে আর কালকে? আমরা নাটক করেছি আপনাদের বহু জন্মের আগে থেকে। ওইখানে যে বৈঠকখানা, সংগ্রামের পরপর একটি বড় নাটক করেছিলাম। সেই নাটকটি ছিল যখন সংগ্রামটা যুদ্ধ শেষ হচ্ছে ৭১ পর অনেকের মনের ভিতরে পাঞ্জাবির ভয়টা তখনও রয়ে গিয়েছে। তো ওই পাড়ায় সুসেন মামা ছিলেন, বসন্তের দাগ, কি নাম সুসেনই তো ছিল, দক্ষিণদারের বকুল মা, সুসেন মামা। তো ওরা অভিনয় করছে দুলাল মামা। তো আমি স্টেজে, আমি তখন ছোট্টটি, মানে আমি তখন খালি 6-এ পড়ি, আমি একটা মেয়ের রোল অভিনয় করছিলাম। আমার মেয়ের রোলের নামটি ছিল মুক্তি। এখানে ওর মুক্তি আছে, রাগ করে কিনা। তো আমার মনে আছে যে ঘটনাটা বলছি, মানুষ কতটুকু বিভোর হলে তা হয়। যখন একটা দৃশ্য স্টেজের মধ্যে আমি অভিনয় করছি, এমন সময় সুসেন মামা পাঞ্জাবি সেজেছেন, সে যে আমার হাত ধরে টেনে বলছেন, আও মেরি প্যারি বুলবুল লেকড়ি চুড়ি হে, এরকম বলছেন ডায়লগ। এই কথাটা মনে আছে, আও মেরি প্যার, টেনে নিয়ে যাচ্ছেন। আর প্রচন্ড গরম ছিল, তো এরকম ঠাসাঠাসি ভক্তরা, দর্শকরা বসেছে। তো এমন সময় কেউ বলছে পাঞ্জাবি আসছে, মানে কিছুদিন আগে যুদ্ধে গেছে, স্টেজে থেকে মনে করে যে সত্যি সত্যি মধ্যে পাঞ্জাবি চলে আসছে। তারপরে কে কোন দিকে পালাবে, দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি, এমন অবস্থা। আমি স্টেজে উইংস এর পেছনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়েছে মানুষ পিঁপড়ার মতো স্টেজের দিকে আছে চারদিকে। আর সবাই মাইকে বলছে না না নাটক নাটক, এটা বাস্তবে কিচ্ছু না। কিন্তু বাস্তবতা সবাই এমন করে হুড় করে আসছে। কিছুক্ষণ যে থামানো হলো, দেখো সমস্ত উঠানে চুড়ি আর শাকার গুড়া জাম হয়ে গিয়েছে। এই উঠানটিতে নতুন প্রজন্মকে কেন কথাগুলা বলছি, যেহেতু আমার জন্মগণ বেড়ে ওঠা এই জায়গাটি, এই জায়গার রেকর্ডটি আমরা রেখে দিচ্ছি, পরবর্তী প্রজন্মে জানবে আমরা কি করেছি। তারপর এখানে তাসের ঘর যাত্রা করেছি, অনেক বড় বড় নাটক হয়েছে। তাসের ঘর যাই যেমন শান্তিতে, কত বড় শিল্পী আপনার কল্পনা করতে পারবেন না। তখন তো ছোট্ট বালিকা ছিলেন, সাতগাঁও থেকে তারা 7 জন এসেছিলেন। নতুন বুড়ে গাইব আজি বাংলাদেশের গান, মনে আছে দিদি? তো ওইরকম যাত্রা শুরু হওয়ার শুরুতেই কয়েকজন নৃত্যশিল্পী স্টেজে উঠে দেশাত্মবোধক গান গাইতেন। তাদের লিডার ছিলেন শান্তিদি। She was the beauty queen. Now still she is beauty. তখন তিনি অসম্ভব সুন্দরী ছিলেন। এখন মল্লিক বাড়ির দাদা তো এই সুন্দরীটাকে ছেড়ে দেওয়া যায় না, তিনি বিয়ে করে আমাদের দিদি নিয়ে আসলেন। মানে এরকম অনেক কাহিনী আছে, মজার মজার কথা। মাতার বাড়ির বকুল মামা, এই জহর মামার বাবার নাম কি ছিল, জ্যোতিদা। তারপরে এই দেবেন্দ্র চাঁদসি, দুলু ডাক্তারের বাবা চলে গেছে, ওরা খুব ভালো অভিনেতা ছিলেন। ওদেরকে আমরা নাটক যাত্রা করেছি। নতুন প্রজন্ম জানে না, সারা আসাম বেঙ্গলে হবিগঞ্জের ঘাটিয়ার যাত্রা গান সবচেয়ে প্রসিদ্ধ ছিল। আমাদের যাত্রা গানের নাম ছিল দুর্গা অপেরা, জয় দুর্গা অপেরা, ভোলানাথ অপেরা। এই যে বাড়িটা দেখছেন, গোবিন্দ সরকার ছিলেন আমার মামা, তিনি এই অপেরার ম্যানেজার ছিলেন। আমরা এখানে যাত্রা গান করেছি এবং গোবিন্দ মামার ট্রাঙ্কের মধ্যে ছিল রয়্যাল যাত্রা ড্রেস ছিল। তিনি অসম্ভব ভালো তবলা বাজাতে পারতেন। তো একবার পাড়ার ভিতরে যাত্রা গানের ডেট দেওয়া হলো, চারদিকে না হুমড়িকে আসাম বেঙ্গলে, কলকাতায় হাইলাকান্দি, কাচার, জয় দুর্গা অপেরা, ভোলানাথ অপেরা হলে ঘাটিয়াকে চিনত। ঘাটিয়ার ঐতিহ্য আজকে থেকে নয়। এই কথাগুলো কেন রেকর্ড রেখে যাচ্ছি, ঘাটিয়া এক সময় সংস্কৃতিতে আসাম বেঙ্গলকে লিড করেছে, আর আজকে এগুলো নাই। আমরা অপসংস্কৃতিতে ডুবে গিয়েছি। এখানে যখন দেয়া হলো তখন আমার পিতা জীবিত ছিলেন। তখন একটা বিস্কুট পাওয়া যেত, এস এর মতো লেখা, কুকিজ বিস্কুট, টুস, ওইগুলো নিয়ে আসা হয়েছিল। কিন্তু এত মানুষ হয়েছিল যে রাত্রে যদি অনুষ্ঠান হয় কন্ট্রোল করা যাবে না, ওই দিন বন্ধ করে দেয়া হলো। পরে আগলা বাড়ি, মানে যেখানে সুবোধ বণিকের বাসাটা, গোবিন্দের উল্টা দিকে খোলা মাঠ ছিল। পরে ওই নাটকটি, যাত্রাটিকে, 1 পয়সা নাটকটিকে ওইখানে নিয়ে যাওয়া হলো। যাত্রাটি পেট্রোমাস লাইট চিনি আমরা, ফার্ম লাইট, ওই যে ফার্ম দিয়ে জ্বালানো হতো, উপরে মেনতেল থাকলো, কারেন্ট না, ফার্ম লাইট দিয়ে যাত্রা গান করেছে। শীতের মধ্যে ওই যাত্রাতে আমার রোল ছিল, আমি ছিলাম সবুজ, রাজপুত্র অভিনয় করেছিলাম। তখন যখন বলা হলো যে একটা যুদ্ধের সিন আছে আর নিচে দাঁড়িয়ে আছে, ঠান্ডায় ঠকঠক করে কাঁপছি, কিন্তু বললে আমার উস্তাদ বলে যে অসুবিধা নাই, একটু ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি না কি ঠিক হয়ে যাবে, ঠান্ডায় কাঁপছি, রয়্যাল গায়ে দিয়েছে, রাজপুত্রের পোশাক। যেই স্টেজে উঠেছে দেখে আর শীত নাই। আমাকে উস্তাদ বলেছে যে তুমি স্টেজের চারদিকে মানুষ দিলে ভরকে যাবে, মনে করবে স্টেজে তুমি ছাড়া আর কেউ নাই।
ওই কথাটা খুব মাথায় বিঁধেছে, যার কারণে এখন যে আমরা অনুষ্ঠান করি ওই ছোটবেলার কথাটা মনে আছে। স্টেজে হচ্ছে নার্ভাসনেস কাটাতে গেলে বুঝতে হবে সামনে কেউ নাই, তুমি একা আছো। যখন স্টেজে উঠলাম তারপরে যুদ্ধের অভিনয় হলো, অনেক কিছু। কথাগুলো কেন বললাম? এই ঘাটিয়ার সংস্কৃতি বহু পুরানা সংস্কৃতি এবং সাহিত্য সংস্কৃতিতে অনেক অনেক অগ্রগামী ছিল। কেন বলছি, আমাদের পাড়া থেকে অনেক ছেলে মেয়ে একসময় লেখাপড়া করে বের হতো, এখন হচ্ছে খুব কম। একটা সময় আরো খারাপ ছিল। কি খারাপ ছিল? যে বাইরে থেকে ছেলে মেয়েরা আমাদের পাড়াতে এসে লজিং থেকে শিক্ষা গ্রহণ করছে, কিন্তু আমাদের ছেলে মেয়েরা গলিতে বসে, বাকিটা বলি না। তো এই জায়গাতে উঠে আসতে হবে। আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি আছে ঘাটিয়া, এই সংস্কৃতিকে লালন করতে হবে। তবে একটি সুখবর আছে। সুখবরটি আছে যে ভগবত ভক্তিমুখী আমাদের ঘাটিয়ার নাম তখনও ছিল, এখনো আছে। মানে আমরা বলি এটা দ্বিতীয় বৃন্দাবন, যেই জায়গাটিতে পাশাপাশি বাতিলপুর, নয়াটি, যশোর আবদা। তো কোনো কোনো ক্ষেত্রে নয়াটি, যশোর আবদা আমাদের পাড়া থেকে এগিয়ে গেছে, আমরা একটু পিছনে আছি। ব্যাপারটা হচ্ছে আমরা তো সব জায়গায় যাই, আমরা একটু তুলনা করি যে ওইখানে আমার পাড়াতে কীর্তন করে একটা খুলি পাওয়া যায় না, একটা খুলি পাওয়া যায় না বাজানোর। ওইখানে মহিলা যে কত আছে, ছোট ছোট মেয়েরা, এই যে শোভা দেবী, পাপ্পি, কত বাচ্চারা মৃদঙ্গ বাজায়। এটা হওয়া উচিত। আমরা স্বয়ংসম্পূর্ণ হতে চাই। আমরা কোথায় ছিলাম? ভাগবতে কোথায় ছিলাম? থেকে কোথায় চলে গিয়েছি? কোথায় ছিলাম? নন্দমা, এই দদি মাখন, মাখন থেকে বাউন বাইরের মাঠা গেছিলাম গিয়ে, ওইখান থেকে বলছে যে বাউন বাইরের মাঠা। তো এই ব্রজের সবকিছুর উদ্দেশ্য কি থাকে? ভগবানের সেবায় লাগা। তো ওই তখন পূর্ণ মাখন হয় নাই, সাদা সাদা আদো আদো মাখন বেশি উঠেছে। তো মাখন ভাবছে, আরে আমি তো পূর্ণ হলাম না। ও আরেকটি কথা বলা হয় নাই, পূর্ণ হলো নাই, কথাটা বলতে হবে। দুর্গা পূজায়, ওই শিবানী দেখে মনে হয়েছে, দুর্গা পূজায় আমরা দুর্গা কাঠাম সেজে নৃত্য হতো। দুর্গা মা সাজতেন কবিতা মাসি, অথবা আর কেউ লক্ষ্মী সরস্বতী রীতি স্মৃতি, অথবা লক্ষ্মী সরস্বতী এই তার দুটো যমজ বোন শিপ্রা, শেলিবেলি। তো আমার বড় ভাই পবিত্র দাদা একটু পেটলা ছিলেন, উনি গণেশ, আর আমি অলওয়েজ কার্তিক। তা আর এখানে একজন ঢাকি আসতেন নরসিংদী থেকে, তিনি দুর্গা কাঠাম সাজিয়ে আমরা, হ্যাঁ, লালমোহন ঢাকি, উনি নেতৃত্ব দিতেন। আমরা রিহার্সেল করতাম বৈঠকখানায়। আমরা জীবন্ত দুর্গা, অসুর এবং এই গণেশ কার্তিক সেজে দুর্গা কাঠাম হতো দুর্গা পূজায়। এই আনন্দ পৃথিবীর কোথাও নাই। আমরা এই পাড়াতে যে সংস্কৃতি লালন করেছি, ধারণ করেছি, পালন করেছি, কিন্তু আজকে এগুলো হারিয়ে যাচ্ছে। যাতে হারিয়ে না যায়, নতুন প্রজন্মকে জানানোর জন্য বললাম যে আমরা এরকম আনন্দ করেছি, ছোটবেলাটা আমাদের এইভাবে কেটেছে। তো এই মাখন, আধো আধো মাখন সব নষ্ট করেছে মাখনে। আজকে মাখন অর্ধেক হওয়াতে আমরা আরেকদিকে বাউন বেড়ের থেকে গাইটা পর্যন্ত আইছি। তো সেই মাখন, আধো আধো মাখন ভাবছে ভান্ড কি আছে না ভেঙে ফেলেছে? ভান্ড আছে না ভেঙে ফেলেছে? হরি বল। পিছনে কি শুনছি আমরা? শোনা যায়? তো বলেন তো হরি বল, হরি বল। না না না, প্রসাদ আছে, জোরে বলতে হবে, হরি বল। না তাও হইল না, প্রসাদ কমায় কমায় দিবে, বলো হরি বল। অনেকে ঝিমাচ্ছে, ঘুম আসছে, জন্য বলছি ঘুম আসলে হবে না। এত আনন্দের কথা বলছি, ঘুম আসার তো কথা না। ডাক্তারবাবু ঘুমের টলে ভাগছে এখান থেকে, আমি খেয়াল করছি। ওরে এমন ঠাল্লানি দিতেছে, এমন বসি মারতেছে, উনি ভাগছে এখান থেকে। তো সারা রাত যেহেতু কি, আমরা কি সারা রাত জাগরণ করি নাই? এটা একটা কথা হইল। আমরা সারাদিন তো ঘুমানোর সময় পাই নাই। আজকে ছিলাম না তোমাদের বাসাতে, ওই যে গাইডটা একটা নাম আছে না, প্রমথ সরকার, এর বাসা ছিলাম সারাদিন। আরে হাসিল কেন? আমি তো মন্দিরে থাকি, এটা তখন বাসা না। এখন আমাকে এই প্রভু বলতেছে কোথায় যান, কার বাড়িতে অনুষ্ঠান? আমি বললাম শুনছি ঢাকা গাইডটাতে একটা ছেলে আছে, ওর প্রমথ সরকার, ওর বাড়িতে যাবো, নিমন্ত্রণ আছে। যাই হোক, তো ঘটনাটা হয়েছে আধো আধো মাখন হাড়ির ভিতরে থেকে ভাবছে, হাড়ি তো ভেঙে দেয়া হলো, এটা পূর্ণ হলো না, ভগবানের অধস্পর্শ হলো না। এখন ভগবানের সেবায় কি করে লাগে? আর ভগবানের দিয়ে হাড়ি ভেঙে ভয় পাচ্ছেন, কোথায় পালাবেন? দেখলেন স্টোর রুমে গেলে নিরাপদ, যেখানে অনেক হাড়িতে শিকাতে মাখন আছে। তখন ওই হাড়ির ভিতরে মাখন ভাবছে ভগবানের অধস্পর্শ না লাগলাম তো কি হলো, চরণ সেবা করতে তো আপত্তি নাই। তো ভগবান হেঁটে হেঁটে যেদিকে যাচ্ছেন সেদিকে মাখন গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, দধি মাথা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, আর ভগবান তার উপরে চরণ চিহ্ন রেখে রেখে স্টোর রুমে গেছে। গিয়ে দেখে সর্বনাশ, এখানে তো উপায় নাই, এত কিছু, হায় হায় কি আনন্দের কথা। আমি কষ্ট করে বাড়িতে যাই, বিভিন্ন বাড়িতে চুরি করি, এখান থেকে যে অভাব নাই, শিকার মধ্যে মাখন আর মাখন হাড়িতে আছে, কিন্তু লাভ দিচ্ছে, নাগাল পায় না, ছোট তো নাগাল পায় না।
কাছে থেকে একটা গাইল আছে, ভাগবতে বলে উলুকল বা উদুকল। তো তিনি কি করলেন, গাইলের উপরে উঠে বাহ অনেক দিন পরে সচ্চা মাখন পাওয়া আছে মেরা ঘর মে। তো এটা ইচ্ছে মতো ভাঙছেন হাড়ি, জানালা দেখেন অনেক বানর সেনা আসছে, নিজের যতটা খাচ্ছেন বানরদেরকে বিলাচ্ছেন, বলছেন জানিস জানিস গত ত্রেতা যুগে আমি না বাবার সত্য পালন করার জন্য আমি 14 বছর বনেছিলাম, আমি ভগবান হওয়া সত্ত্বেও আমার বিলাট ওয়াইফ সীতাকে ওই রাবণ বেটা হাইজ্যাক করে নিয়ে গেছিল। কত কত দুঃখের কথা। তো ওই সীতামাকে উদ্ধার করার জন্য তোরা আমাকে যুদ্ধে অনেক সাহায্য করেছিলি, তখন তো পারিনি, আমি তো বনে ছিলাম, এইবার আমি রাজার ছেলে, খা আমার ঋণ শোধ করছি। বানর দেখে দিচ্ছিলেন আর পিছন পিছন তাকাচ্ছিলেন নন্দমা আসেন কিনা। ওইদিকে নন্দমা এই চুলাতে উনুনে দুধ সামলে রেখে তিনি এসেছেন, এসে দেখেন সর্বনাশ, এই লাঠি ভেঙে মানে হাড়ি ভেঙে লন্ডমান হয়েছে, এটা নিশ্চয়ই কানের কাজ, তাকে ধরতে হবে। এখন দেখতে হবে, ধরতে হবে তো অসুবিধা নাই, পায়ের চিহ্ন আছে, কোথায় পালিয়ে গিয়েছে। নন্দমা একটা লাঠি নিলেন। একটু ভাবুন তো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাকে নিয়ে লাঠি নিয়ে তাড়া করছে। যেই নন্দমা এসছেন, নন্দমাকে দেখে কানাই ওই কোটে লাফ দিয়ে পড়ে এক দৌড়ে উঠোনে। নন্দমার পিছনে দৌড়াচ্ছেন লাঠি নিয়ে, কানাই দৌড়াচ্ছে সামনে। ভাগবতে বলেছে নন্দমা একটু স্থূলকায়া ছিলেন। বুঝতে পেরেছ বন্ধু কি বলেছি? নন্দমা একটু স্থূলকায়া ছিলেন, বাল্কি বডি, নট লাইক ইউ এজ ইউ, এরকম না আরো বেশি লাইক হার্স। তো নন্দমা একটু বাল্কি বডি ছিলেন। তো তিনি দৌড়াচ্ছেন পিছনে, ক্লান্ত হয়ে যাচ্ছেন। পরনে কি ছিল? হলুদ রঙের শার্ট, পুরানকার, মাথায় খোপার মধ্যে একটা ফুলের মালা ছিল। কি ফুল বলেছিলাম? কুন্দলতা। আমরা সবাই চিনি, ইসকন মন্দিরের সাইডে আছে, আমরা প্রতিদিন এই ফুলের মালা 15-20টা মালা গাঁথি। আমি গাঁথি না, আমার বেটারাপ গাঁথে, আমি ফুল তুলে দিই। তো আমাদের ছাদেও আছে। তো কুন্দলতার ফুল নন্দমার খোপা থেকে খসে খসে পড়ছিল। ভাগবত বলছে যে আমার অহংকার হয়ে গেছে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি কিনা তার মাথায় আছে, আমি মাথায় থাকাটা ঠিক না, সে পড়ে যাচ্ছিল। সমস্ত উঠোনে ঘুরছে, কৃষ্ণ সামনে ঘুরছে, পেছনে নন্দমা লাঠি নিয়ে দৌড়াচ্ছে। ভাবতে কেমন লাগে, মানে ভগবান লাঠির বয়ে দৌড়াচ্ছেন, যার চোখের ইশারায় পৃথিবী ধ্বংস হয়ে যায়, তিনি লাঠির বয়ে দৌড়াচ্ছেন, মানে কিরকম লীলা করছেন। এই জন্য লীলাটি খুব মহত্তম। মাকে আর ক্লান্ত হতে দিলেন না, কানাই ধরা দিলেন, মানে হাতে করে ধরে বারান্দায় টেনে আনলেন। তখনকার দৃশ্যটা একটু ভাবুন, নন্দমা কানাইকে বারান্দায় এনে লাঠি দেখাচ্ছেন, আজকে হাত দিয়ে ছাড়ছেন না, আজকে তোকে শাস্তি এমন দেব বেটা, প্রত্যেক দিন অন্যের করে ঘটনা ঘটাস, আজকে আমার করে, আজকে তো আসামি আমি ধরেছি, আজকে তো খুব শাস্তি দেব। যেই কানাইকে লাঠি নিয়ে ভরে দিয়েছে, কানাই কি করেছে? করে কেটে দিয়েছে, একদম শিশুর মতো। আর ওই দুই চোখে তো ক্যাসলাচ্ছে, কাজল লেপটে গেছে। আপনার দেখেছেন যেটি পড়েন দামোদর অষ্টমীর পুরা বিবরণটা আছে, নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডল গোকুলে ব্রাজমানম যশোদা বিয়োলুক। এখানে বলা আছে যশোদা, একটা লাইনে কি আছে যে তার ঠোঁট দুটি বিম্বাধর ফলের মতো, মানে লাল একটা ফলের নাম, তার ঠোঁটগুলো লাল, ত্রিরেকাঙ্ক কণ্ঠ, মানে গলায় 3টি ভাঁজ পড়েছে, লসৎ কুণ্ডলম, মানে কানের ঝুমকা নড়ছে। ভগবানের এই টোটাল কাহিনীটি দামোদর অষ্টমী বলা আছে। বলছে যে মানে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন, এত ভয় পেয়েছে মায়ের লাঠি দেখে। তখন নন্দমাতা মায়ের মনে একটু চিন্তা হলো যে না রে, যদি মারি আর যদি বনে গিয়ে লুকিয়ে থাকে, মারবো না। তার চিন্তা না, তাকে শাস্তি দিতেই হবে, আজকে তো অনেক অপরাধ করেছে, আমার দধির ভাণ্ড ভেঙেছে, এই মাখন লন্ডভন্ড করেছে। তিনি লাঠিটি ফেলে দিলেন। কি চিন্তা করলেন? সেই ঘটনাটি, লীলাটি যেদিন ঘটেছিল সেদিন ছিল দীপাবলি। কোন দিন হয়েছিল ঘটনাটি? দীপাবলি শব্দের অর্থ কি আমরা কি জানি? কেউ নাই। দীপাবলি শব্দ অর্থ হচ্ছে এ লট অফ লাইটস ইন এ লাইন, মানে অনেকগুলো প্রদীপ সারিবদ্ধভাবে সাজানোকে বলা হয় দীপ যুগ আবলি। দীপ মানে প্রদীপ বা বাতি, আবলি মানে এক সারিবদ্ধভাবে। ভগবান রামচন্দ্র তার বড় বেটারে কিডন্যাপ করছে রাবণ, তখন তিনি যখন উদ্ধার করেছেন রাবণ বধ করে, তিনি কিন্তু সাথে সাথে আসেন নাই, তিনি অনেকদিন পরে এসেছিলেন। বিজয়া দশমীতে তিনি বিজয় উৎসব করেছেন, এসেছেন অনেক পরে। ওইখানে কিছু দায়িত্ব ছিল রামচন্দ্রের, মানে এই লঙ্কাটা তো জয় করলেন, কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে। রাবণের ভাইয়ের নাম কি? বিভীষণ। বিভীষণকে দায়িত্ব দিয়ে আসতে দেরি হয়ে গেছিল, তবে তার হনুমানকে পাঠিয়েছেন, যাও অযোধ্যাবাসীকে জানাও আমি আসছি আগামী অমাবস্যার দীপাবলির দিন, শ্যামা পূজার দিন আসবো, সমস্ত অযোধ্যা নগরী সাজিয়ে রাখো। সবাই মিলে দিন ওই যে আমরা দীপান্বিতার আলো সাজিয়েছিলাম অযোধ্যাতে আসবেন রামচন্দ্র, তার বেটার হাত
লাভলি ওয়াইফকে নিয়ে, সীতামাকে নিয়ে আসবেন, এই জন্য সাজানো হয়েছিল। তো নন্দমা ওই দীপাবলির দিন যখন দেখলেন তাকে শাস্তি দিতে হবে, আমরা কি বলে থাকি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। যে অন্যায় তো একা করেনি, গাইলে অন্যায় করেছে, ওর উপরে দাঁড়িয়ে মাখন লন্ডভন্ড করেছে, ওই গাইলের সাথে বেঁধে রাখবো। এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু ভাবতে হবে ভাগবত আমাকে কি শিক্ষা দিচ্ছে। নন্দমা মাতার কোফা থেকে একটা ফিতা করলেন। এখন তো মেয়েরা ফিতা পরে না, আগে দেখতাম দুই দিকে বেনির মাথায় দুইটা ফিতা থাকতো, কি সুন্দর যে লাগতো। এখন তো উঠে গেছে, প্রায় দেখি না, ফিতা নাই। হ্যাঁ, নাই নাই, এখন দেখি না, কাকড়া আছে। তবে আরেকটা বিষয় আছে, আমাদের দেশে কিছু অপসংস্কৃতি ঢুকেছে। আমরা পূর্ণ দুদিক থেকে বা উত্তর পড়তাম, এখন এক পাশ থেকে কেউ কেউ পড়ে। এই সংস্কৃতিটা আমাদের দেশের না, পার্শ্ববর্তী দেশের। নাম উচ্চারণ করি না, বুঝে নেব। আমরা সংস্কৃতি গ্রহণ করব, শুভ সংস্কৃতি গ্রহণ করব, অপর সংস্কৃতি পরিহার করব। তো সেই নন্দমা একখানা ফিতা নিয়ে, ভাবলেন ছোট্ট ছেলে, কমরটার কত, গাইলের সাথে বাঁধতে চাইলেন, কয় আঙ্গুল বাকি, 2 আঙ্গুল। আরেকটা ফিতা বা বিনুনি জোড়া লাগালেন, তাও দেখলেন 2 আঙ্গুল বাকি। সকাল হয়ে গিয়েছে, সমস্ত গোপিনীরা ভিড় করছে, সবাই হাসাহাসি করছে ভিড় ধরে। নন্দমা, আমরা যখন কমপ্লেন করি আমাদের বাড়িতে তোমার ছেলে এরকম করে, আমাদের কথা বিশ্বাস হয় না, আজকে তোমার ঘরে করেছে, দেখি আমরা কি। নন্দমা জিদ ধরলেন, আজকে তাকে বেঁধেই ছাড়বো। আর ভগবান মনে মনে হাসেন, মা আমি ধরা না দিলে তুমি ধরতে পারবে, দেখি তুমি কি করো। আরো আনো, আরো দড়ি আনো, 9 লক্ষ গাভীর, এই গাভীগুলোর বাছুরও তো আছে। এত ডিগরা, ডিগরা শব্দটা আঞ্চলিক, বুঝতে সুবিধা হবে, মানে গরুর দড়ি এনে বাঁধতে লাগলো, জোড়া দিতে লাগলো, তাও সব সময় 2 আঙ্গুল বাকি। কেন? শাস্ত্র বলছে, আপনি এখানে 28টা তথ্য আছে। শাস্ত্র বলছে আপনি যদি ভগবানের সেবা পূজা করে 1 আঙ্গুল উপরে উঠেন, আর ভগবান যদি কৃপা করে 1 আঙ্গুল নিচে আসেন, তবে 2 আঙ্গুলের মিলন হয়। আরেকটি ইঙ্গিত দেওয়া হয়েছে, দশম স্কন্ধের 9ম অধ্যায়ে আছি আমরা। দশম স্কন্ধের 10ম অধ্যায়ে তিনি 2 জনকে উদ্ধার করবেন, যমল অর্জুন, নলকুবের আর মণিগ্রীব। কুবেরের 2টি দুষ্ট ছেলেকে তিনি উদ্ধার করবেন, এই জন্য 2 আঙ্গুলের সিগন্যাল দেখাচ্ছে। যখন ক্লান্ত হয়ে গেলেন মা, ঘর্মাক্ত, ঘেমে গেছেন, কানাইয়ের একটু মায়া হলো, আমি তো এইটা করার জন্যই এইখানে এসছি। হ্যাঁ, বন্ধন লান্টি, আমাকে ওই যে ঘর বানাচ্ছিলাম, আমাকে সবাই আমার উপর আঙ্গুল তুলে শাসন করছিল, এই ভালোবাসার শাসনটি কেমন সেটি দেখার জন্যই আমি লীলাটি করেছি। মা তুমি বাঁধো। মনে মনে যে পারমিশন দিলেন, তখন দেখা গেল কোমর জোড়া হয়েছে, 2 বেনি দিয়ে বেঁধে ফেললেন দড়ি দিয়ে। যখন গাইলে বাঁধলেন, আমরা সাধারণত আবিধানি করতে বলি দাম অর্থ দড়ি, উদর অর্থ পেট, এই 2টি শব্দ সন্ধি করে হয়েছে দামোদর। এই মাসটিকে বলা হচ্ছে দামোদর। পবিত্র দামোদর মাস কি, দামোদর মহা মহোৎসব কি। তো এইভাবে নন্দমা দীপাবলির সন্ধ্যায়, সকালে, দীপাবলির দিন তিনি বেঁধেছিলেন তার প্রাণের গোপালকে। আমরা দেখছি দড়ি দিয়ে বেঁধেছেন। দামোদর অষ্টমে লেখা আছে ভক্তিবদ্ধ, মানে ভক্তির দড়ি দিয়ে, বাৎসল্য প্রেমের দড়ি দিয়ে তিনি তার সন্তান রূপী কানাই কৃষ্ণকে বেঁধেছিলেন। তো আমরাও কানাইকে বেঁধে রাখতে চাই আমাদের প্রেম ভালোবাসা দিয়ে। ভগবান বড্ড ভালোবাসার কাঙাল। একটি লাইন বলে আমরা শেষ করব। ভালোবাসার কাঙাল আপনাদের মনে আছে, নরসিংহ অবতারে প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ বাবার নাম কি ছিল, হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু যখন তাকে মারার জন্য কত চেষ্টা করেছে, যখন কেউ মারতে পারে নাই, তখন সে কি বলছে, আমি তোমাকে মেরে ফেলবো। এই সব জায়গায় হরি আছে। প্রহ্লাদ বলছে, হ্যাঁ, সর্বং কল্পিদং ব্রহ্ম, সব জায়গায় ভগবান আছেন। এই যে আমার সামনে স্ফটিক স্তম্ভ ফিল হচ্ছে, এটাতে ভগবান আছে, বলে ওইটাতেও আছে। তখন আঘাত করে তার বিরুদ্ধে নরসিংহ ভগবান আবির্ভূত হয়ে প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। যখন প্রহ্লাদকে রক্ষা করার পরের ঘটনাটি, ওই যে বলছেন কাঙাল, নরসিংহ ভগবান বলছিলেন প্রহ্লাদকে, দেখো প্রহ্লাদ, তোমার কত সৌভাগ্য, এই লীলায় তোমার মা আছেন কয়াদু, তোমার বাবা আছেন হিরণ্যকশিপু, যদিও এখন মারা গিয়েছেন, তুমি মায়ের কুলে উঠে এসছো। এই লীলায় আমার কোনো মাও নাই, বাবাও নাই, আমি একটা ফিলার থেকে, স্ফটিক স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছি। আমি না ভক্তের ভালোবাসার বড্ড কাঙাল। ভগবান বলছেন ভক্তের ভালোবাসার কাঙাল। ভক্ত, ভগবান আপনার দেয়া রসগোল্লা খান না, ভগবানকে যে ভোগ নিবেদন করেন, এখানে যে এত ফল প্রসাদ দেয়া হয়েছে, এখান থেকে একটি কলাও কমবে না। গুনে গুনে দেখবেন রসগোল্লা যতটা ততটাই আছে, একটা কমবে না। ভগবান কি খান? ভগবান বলছেন আমি তোমার ভক্তিটা খাই।
এটাতে কতটুকু ভক্তি আছে আমি সেটা খাই। যদি ভগবানকে পাত্রে 10টা রসগোল্লা দিলে ভগবান 2-4টা খেয়ে ফেলতেন, আমার সন্দেহ আছে 10টা দিতেন কিনা। অন্তত নিজের জন্য 2টা রেখে, নাতির জন্য একটা লুকাই রেখে তারপরে দিতেন। ভগবান খায় না, আস্বাদন করে। আপনার ভক্তি, এই জন্য ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তুং ইউমে ভক্ত প্রযোচ্ছতি। ভক্তি উপরিত স্নামি, শ্রীমদ ভগবত গীতার 9ম অধ্যায় 26 নম্বর শ্লোকে ভগবান বলছেন। এটাতে কতটুকু ভক্তি, যে ভক্তিটা খাই। এবং ভক্তি নেই বলে তোমার জিনিসের স্বাদ বদলে যায়। আমরা প্রতিদিন উদাহরণটা দিই, তারপরেও যদি আমরা ভগবানকে না দিয়ে খাই, ভগবান বলছেন আমার জিনিস আমাকে না দিয়ে খেলে মানে চুরি করে গেলে তোমার শাস্তি হবে। ভগবান বলছেন ইয়ত করো সিয়ত স্নাসি, তুমি যা খাও যা করো মত অর্পণম, আমাকে দিয়ে খাবে। আমি বলেছি উদাহরণ, প্রতিদিন মনে করুন এই দিদি ভাইয়ের বাসায় খিচুড়ি রান্না করেছে, ফার্স্ট ক্লাস ফুলকপি টমেটো দিয়ে, ভগবানের জন্য নয়, আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আমরা সবাই যাব না। ভয় পেও না, যাবো না আর কি, এমনি বলছি আর কি। নিমন্ত্রণ করেছে, আমরা সবাই যাব। আর এই যে আজকে কথাই বলেন উৎসব হচ্ছে, দামোদর উৎসব হচ্ছে, কিংবা অষ্টম ষোলো পরে খিচুড়ি রান্না হয়, এটা বাদ দিলাম। উৎসবে অনেক সময় হয় কি, বড় ডেক্সিতে ডাল সিদ্ধ হয়েছে না, মিষ্টি আলু ছাইয়া রয়েছে, পাতলা গরম ফুদিয়া সুরুত সুরুত করে খাই। উৎসবেরটা স্বাদ না তোমার ঘরেরটা স্বাদ? উৎসবেরটা কেন স্বাদ? এটা ভগবানকে নিবেদন করে, এটা প্রসাদ। এর পরেও যদি আমরা বুঝি না, আর কেমনে বুঝাইতাম, এর চেয়ে সোজা উদাহরণ তো নাই। তো আজকে আমরা এখানেই রাখবো। 9:15 হয়ে গিয়েছে, এখানে বিশ্রাম। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আজকে আবেগে অনেক স্মৃতিচারণ করেছি, স্মৃতিচারণ করি আমি নতুন প্রজন্মের জন্য। নতুন প্রজন্ম জানুক এই পাড়ার অনেক ঐতিহ্য আছে, এই পাড়ার অনেক স্মৃতি আছে, এই পাড়ার অনেক জ্ঞানী গুণীজন আছে, এই পাড়াতে অনেক সংস্কৃতি আছে। তো যাই হোক, আমরা চৈতন্য মহাপ্রভু যে নাম দিয়েছেন সেই নাম বলে আমরা শেষ করব। সবাই মিলে পিছনে সামনে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ ইয়দ্ভবেৎ পূর্ণং ভবতু সর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। একটু উলুধ্বনি করেন।